অনেকভাবে যোগাযোগ হয়েছে, কিন্তু উনি কোনোভাবেই বসতে রাজি না। আমাকে এটার প্রমাণ দিতেই হবে। মুজাহিদুল ইসলাম বুলবুলকে দিতে হবে। মনসুব, উনি কথায় কথায় বলেন যে মনসুব হয়ে গেছে। বস্তার মধ্যে আপনার পাণ্ডুলিপি ছিল, ওইগুলো জলে ভরে গেছে। কারো যদি সন্দেহ হয়, এবং এখনো বলতেছি, দিলকশ সাহেবেরও যদি এগুলো নিয়ে কোনো কথা থাকে, এখনো দাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকদিন ধরে দেখছেন যে ফেসবুকে আলোচনা সমালোচনা অনেক ধরনের ঝড় তুফান যাচ্ছে। তো আসল কথা হলো, একজন লেখকের লেখা হলো তার মূল সম্পদ। আমরা যথাসাধ্য চেষ্টা করি যে ভালো লেখকের লেখা তুলে ধরতে। যারা আমাদের সম্পর্কে জানেন, খুবই ভালো করে জানেন যে আমরা কি কাজগুলো করি, লেখকের লেখাগুলো তুলে ধরি। আমাদের পূর্বপুরুষদের মধ্যে বা এক যুগ আগে গেলে দেখা যাচ্ছে শ্রদ্ধেয় মরহুম হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই, ওনার সমবয়সী বা জুনিয়র হোক সিনিয়র হোক মৌলানা ইসহাক মুদাজিলুল আলী, এবং আমাদের তরুণদের মধ্যে হযরত মৌলানা হাবিবুল্লাহ চিশতি, যিনি ইমাম আহলে সুন্নাত হযরত হাশমি শাহ হুজুর কিবলাকে সবসময় কালাম শোনাতেন। তো ওনারা জাদরেল 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 লেখক। তো আমরা কারো ব্যাপারে মনের মধ্যে হিংসা রাখি না। আমরা কোনো লেখকের ব্যাপারে মনের মধ্যে কোনো ধরনের হিংসা আল-আয়াজবিল্লাহ রাখি না। গত কিছুদিন আগে এই ইন্ডিয়াতে আজহার ফারুকির একটা ইন্টারভিউ আমরা দেখলাম, ভাইরাল হলো, যেখানে তিনি দাবি করছেন যে ও শহরে মোহাব্বত উনি লিখেছেন। शहर मोहब्बत जहाँ मुस्तफ़ा हैं। इस कलाम के बारे में जानना चाहेंगे कि ये कलाम किसी की फरमाइश पर लिखा गया और आपने कब लिखा, कहाँ बैठकर लिखा, कौन से सन में लिखा और किसको पढ़ने के लिए दिया आपने? ये किसी की फरमाइश पर नहीं लिखा था। ये कलाम मैंने देखे मैं सन 2014 में सर তো এটার মধ্যস্থতা করতে গিয়ে মাসুদ ভাই একটা পোস্ট করলো যে আমরা জানতে চাই, সত্যটা জানতে চাই যে কে লেখক। কারণ এতদিন ধরে জেনে আসছি যে দিলকশ চাটগামি বা আমাদের নুরুল কিবরিয়া সাকিব, উনি লিখেছেন। এখন এসে দাবি হচ্ছে যে আজহার ফারুকি নামক ভারতীয় কবি উনি লিখেছেন। তো এটার মধ্যস্থতা করতে গিয়ে মাসুদ ভাই ফেসবুকে পোস্ট দিয়েছে। পোস্ট দেওয়ার পরে, যদিও উনি ভালো নিয়তে পোস্ট দিয়েছে এবং আমাদের মধ্যে বেশিরভাগই যে নুরুল কিবরিয়া সাকিব ভাইকে সম্মান করতেন এবং খুবই শ্রদ্ধার সাথে ওনাকে যেখানে যেত, মাহফিলে হোক বা অন্য জায়গায় হোক, খুবই শ্রদ্ধার সাথে ওনার নাম নিত। এই শ্রদ্ধার কারণ হচ্ছে নাত শরীফ লেখা। তো এটা যখন মাসুদ ভাইয়ের পোস্ট যখন আসলো, দেখা গেছে বিষয়টা হিতে বিপরীত হয়ে গেছে। যেটা না হওয়ার সেটা হয়ে গেছে। দেখা যাচ্ছে মাসুদ ভাইকে মামলা হামলার হুমকি, বিভিন্ন ওস্তাদদেরকে দিয়ে প্রেশারাইজ, পার্সোনাল পরিবারে গিয়ে হামলার হুমকি দেওয়া, এবং ফেসবুকের কমেন্টে গিয়ে দেখলে বোঝা যায় যে ওনার জন্ম পর্যন্ত বা ওনার বাবাকে ওনার মাকে নিয়ে পর্যন্ত গালাগালি করছে। তো উনি ভদ্র থাকলেও এই দিলকশ চাটগামি ভাইয়ের ভক্তরা ভদ্র থাকে নাই। তো মেইন কথা হলো আজকে আমাদের ভিডিওতে আসার, এটা হলো খেয়ানত। আমরা চাই না কারো লেখাতে অন্য কারো হাত পড়ুক। যার লেখা তারই থাকুক, যার সম্পদ তারই থাকুক। দিলকশ চাটগামি ভাই আজকে কোনো একটা লেখা লিখছেন, আজকে থেকে 20 বছর পরে গিয়ে উনার নাম কেটে আরেকজন নাম বসাই দিলে এটাও দিলকশ চাটগামি ভাইয়ের রূহ শান্তি পাবে না। এবং এখন এসে আমাদের 50-60 বছর আগে বা আজকে থেকে 100 বছর আগের হজরাতের বুজুর্গের কালামে দিলকশ চাটগামি ভাইয়ের নাম এসে যাচ্ছে, আমরা এটা মেনে নিতে পারছি না। সোজা কথা, আমরা এটা মেনে নিতে, আমরা কোনোভাবেই আমরা এটা মেনে নিবও না। যেহেতু একজন লেখকের লেখা হলো তার সম্পদ, এটা নিয়ে হাবিজাবি করা, এটার পুরো কালাম ঠিক রেখে শেষ লাইনে এসে ওনার নামটা পাল্টিয়ে নিজের নাম লিখে দেওয়া, এটা এত বড় খেয়ানত। এটা যদি আজকে আমরা ছেড়ে দিই, কালকে আরেকজন করারও সাহস পাবে। কথা হচ্ছে আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সে যেই হোক। জি হোক। এখন যদি আজকেও যদি দিলকশ চাটগামি ভাইয়ের যদি আজকেও যদি কেউ খেয়ানত করে, দিলকশ
কেটে যদি অন্য কারো নাম লাগায় তাহলে সেটার প্রতিবাদও আমরা করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা করব। তো মূল কথা হলো আজকে আমরা বসছি কিছু এভিডেন্স নিয়ে, কারণ এই জিনিসটা আস্তে আস্তে এত দূর এসেছে যে এটা একটা দায়িত্ববোধের মধ্যে পড়ে গিয়েছে। এটা এভাবে ছেড়ে দেওয়া যাচ্ছে না। আমরা চাইছিলাম অনেকভাবে ওনার সাথে যোগাযোগ করে, আজকে 15 দিন ধরে ওনার সাথে অনেকভাবে যোগাযোগ হয়েছে, কিন্তু উনি কোনোভাবেই বসতে রাজি না। না উনি আজহার ফারুকির সাথেও লাইভে বসবে না, মানে অনলাইনেও বসবে না, আমাদের সাথে অফলাইনেও বসবে না, কোনোভাবেই বসবে না। এত ফোন কল, এত রেকর্ড, সবকিছু রেকর্ড আমাদের ওনাদের যারা কথা বলেছেন ওনাদের কাছে আছে। কিন্তু থাকার পরেও মাসুদ ভাইয়ের এত রিকোয়েস্টের পরেও উনি আসবে না। না ইবে তো অনে তো আজহার ফারুকের মুখোমুখি দম করিব ইবা অনে পার্সোনালি দি দিলে তো আর ইবে লাইভ মুভমেন্ট নহইল। না না এখন লাইভ মোমেন্ট নয় তো, লাইভ মোমেন্টের কথা এত নয়। তো না আসাতে আমরা করলাম কি, এই যে দুইটা পক্ষ তৈরি হয়ে গেছে, এই দুই পক্ষকে আমরা এভিডেন্স গুলো দিব। এবার আপনারাই বিচার করবেন, গালিগালাজ না, আপনারা সুষ্ঠু বিচার করবেন এভিডেন্স গুলো দেখে। গালিগালাজ তো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা ভদ্রতার পরিচয় দিলে আপনারা অভদ্র হবেন কেন? আমরা যদি গালি না দিই আপনারা গালি দিবেন কেন? আমরা সুন্দরভাবে আপনাদেরকে এভিডেন্স গুলো সামনে আনতেছি, এরপর আপনারাই বিচার করবেন যে আমরা ভুল নাকি আপনারা ভুল নাকি দিলকাশ চাটগামি ভুল। আপনারাই এটার বিচার করবেন। আমরা ভুল হলে আমাদেরকে ভুল বলেন, এবং আমাদের দরজা আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। যে এভিডেন্স গুলো দিব এগুলোর ব্যাপারে যে কোনো প্রশ্ন আপনারা 24 ঘন্টা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো জেনে নিতে পারবেন। আমরা একের পর এক আপনাদেরকে এভিডেন্স গুলো দিব। তুমি নাগমাতে দিলকাশটা প্রথমে নাও। আপনাদের দিলকাশ দিয়ে শুরু করবো নাকি ওনার ফেসবুক স্ট্যাটাস দিয়ে শুরু করবো? ফেসবুক স্ট্যাটাস দাও। ফেসবুক ফেসবুক স্ট্যাটাস দিয়ে শুরু করি। এটা হচ্ছে নুরুল কিবরিয়া সাকিব, ওনার প্রোফাইল মে 17, 2025। ও দর্দ ও ওয়াফা ও মোহাব্বতে তামাম সুদ, এই কালামটা উনি কপি করছে। এটা তুমি দেখো তাহের আদিমি থেকে নাও। ताहिर अजीम की गजलें, হুম, वो दर्द, দেখতে তো পাওয়া যায়। वो वफा, वो मोहब्बत तमाम शुद, ले दिल में तेरे कुर्ब की हसरत तमाम शुद। তুমি কি লিখছে? তাহের আদিমির জন্ম দেখো। তমাম শুদ। আচ্ছা, হুবহু লিখছে। তাহির আদিমের জন্ম জন্ম হলো 1973, সমসাময়িক 1973। 1973 উনি কি এখনো বেঁচে আছে? বেঁচে আছে। আচ্ছা, উনি জার্মানি প্রবাসী। জার্মানি প্রবাসী, জি। এখনো বেঁচে আছে। আচ্ছা, একটা গেল। এটা হলো ওনার, আমরা দেখাচ্ছি। হুম, আচ্ছা, এইভাবে দেখাতে হবে না? দেখ আমরা স্ক্রিনে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমরা এগুলো আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব, দেখবেন। হুম। তারপর मैं जितनी देर तेरी याद में उदास रहा, হুম, बस इतनी देर मेरा दिल भी मेरे पास रहा। এটা কখনের? এটা হচ্ছে 21 মানে 2022 2022-এর মে মাসের 21 তারিখ। এটা হলো বশির ফারুকি, ওনার জন্ম 1939 সালে, इंतकाल 2019 साले। मैं जितनी देर तेरी याद में उदास रहा, बस उतनी देर मेरा दिल भी मेरे पास रहा। এই দেখেন, এবং এটা কি মাক্তা লিখছে? এটা এটা মাক্তা নাই, এটা উনি অনলিমি করছে। আমি একটু অ্যাড করি। এটা উনি ফেসবুকে পোস্ট দেওয়ার পরে 2022 সালে এটা অনলিমি করা, এবং কালামে দিলকাশ নামে ওনার একটা অ্যালবাম আছে, যে অ্যালবামের মধ্যে যে সমস্ত কালামগুলো ওনার লেখা উনি এখানে মজুত রাখে, এবং এই অ্যালবামের অ্যাক্সেস শুধুমাত্র আরমান হোসেনকে দেওয়া। যে আরমান হোসেন আরমান মানে ওই যে প্রকাশক প্রকাশক আরমান হোসেন, আরমান। আমরা একটু করে দিব। আমি বলে রাখি, আরমান এই দিলকাশ চাটগামি ভাইয়ের খুব আপনজন, এবং উনি নিজ দায়িত্বে প্রকাশনাগুলো প্রকাশ করতেছেন, এবং আমাদের সাথে এই যে মাসুদ ভাইয়ের সাথে, আশরাফ ভাইয়ের সাথে এবং দিলকাশ চাটগামি ভাইয়ের সাথে মাঝখানে মধ্যস্থতা যে করেছে, সবচেয়ে বড় ভূমিকা যার, আরমান হোসেন। আরমান হোসেন। এটা হচ্ছে পাঞ্জাবি একটা শের, পাঞ্জাবি একটা গজল, পাঞ্জাবির ভাষায়। পাঞ্জাবির প্রশিক্ষণ নিচ্ছে তো দিলকাশ ভাই, আমরা তো নিই নাই, করতে পারবো না। যে লাজপা মোহাব্বত করিয়ে, হ্যাঁ কি কে হে? হ্যাঁ নাল মোহাব্বত করিয়ে, এটা কার? এটা হচ্ছে বুশরা নাস, বুঝলাম, মেয়ে কবি। একটা মহিলা কবি এর বেঁচে আছে। এই কিতাবটার নাম হচ্ছে বান্দা মারবি সাকদায়, বন্দা মারবি সাকদায়। এটা কিতাব পাঞ্জাবি ভাষায় লেখা। এটা পুরো ওনার লেখা, এটা ওনার লেখা। এই যে মোকাম্মেল কালাম, একবারে শেষ পর্যন্ত। এটা দিলকাশ চাটগামি লেখা আছে ওনার শেষে। এবং পৃষ্ঠাটা উল্টাও,
এই যে পাঞ্জাবি ভাষায় 18 নম্বর পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে এটা পাওয়া যায়। মানে এখানে প্রশ্ন হয় হুবহু এটা হুবহু, শুধু ওই বুসরা জায়গায় তাকাল্লুস না দিলকাশ দেওয়া। এভাবে মনসুব উনি কথায় কথায় বলেন যে মনসুব হয়ে গেছে। কয়েকটা দলিল, একটা হলো মনসুব হয়ে গেছে, একটা হলো উনার নাতিকে জামি মানে জামি চিনি না যদিও বস্তার মধ্যে আপনার পাণ্ডুলিপি ছিল, ওইগুলা জলে ভরে গেছে। কিছু জিনিস যেমন ফেসবুক জামি চালায়, ফেসবুক সম্পর্কে উনি জানে না, তারপর এইসব এগুলো সব জামি করে, তারপর কিছু জিনিস আর মানে করে উনি কিচ্ছু জানে না, তারপর উনার কালাম মনসুব হয়ে যায়। আচ্ছা মনসুব হওয়া আমরা দেখাচ্ছি, আস্তে আস্তে এই দেখাচ্ছি। যে এটা দেখো, এই যে এটা 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 অনেক বড়, এটা আমি দেখছি দপ্তরে ফাসাহাত। ফাসাহাত লেখা এটা হচ্ছে, খাজা মোহাম্মদ ওয়াজির, কমপক্ষে কয় লাইন হবে? এটা প্রায় 33 কি 32 লাইন। প্রায় 32 লাইনের একটা লম্বা। এগুলো এত বড় হলে এগুলোকে কসিদা বলে। এটা 1847 সালে লেখা। এটা 1847 সালে লেখা। তো মনে করেন আমি গনে গনে তো বলতে পারবো না, মনে করেন 32 লাইন আছে, 17 নম্বর লাইন থেকে 24 নম্বর লাইন পর্যন্ত উনি নিচে নিয়ে আলাদা করছে, আলাদা করে নিচে লিখে দিছে দিলকশ চাটগামি। এটা আপনাদের সামনে আসবে। এটা পুরাটা হলো এই পুরাটা কালাম। ওনার পরিচয় একটু দাও। 1795 সালে জন্ম, হুম। 1854 সালে ইন্তেকাল। এন্তেকাল। এখন উনার নামে কেমনে মনসুব হবে? উনার নামে মনসুব হওয়া এটা তো প্রশ্নই আসে না, কারণ উনি তো কমপক্ষে দিলকশ ভাইয়ের জন্মের 100 বছর আগে ওনার এন্তেকাল। ওনার জন্মটা আমরা দেখি। ওনার জন্ম কত? ওনার জন্ম এটা হচ্ছে দিলকাশ, এই যে নাগমাতে দিলকাশ যেটা লিখছে উনি দাবি করছে 3 মার্চ 1974। 1974। 1974 থেকে 1954, 120 বছর আগে এই খাজা মোহাম্মদ ওয়াজিরের ইন্তেকাল। 1854। 1854। তো এত আগে ইন্তেকাল হয়েছে, তো উনার নামে কেমনে মনসুব হয়ে যাবে? তো এখন কার নামে মনসুব হয়েছে তাইলে? ওয়াজিরের, খাজা মোহাম্মদ ওয়াজিরের কালাম কার নামে মনসুব হয়েছে? মানুষ দিলকশের নামে মনসুব হয়েছে। মনসুব মানে হলো কারো নামে মালিকানা চলে যাওয়া। এটা পরে এটা কারো নামে চলে গেছে, কোনো কালাম অমুকের নামে হয়ে গেছে, অমুকের মালিকানায় হয়ে গেছে, এটা আর আমার মালিকানায় নাই, এটাকে বলা হয় মনসুব হয়ে যাওয়া, ওর মালিকানায় চলে গেছে। তারপর এ চাঁদ কি কিরনো যাও না तुम उसको छूकर आओ ना, वो कब कब क्या करता है, वो जागता है या सोता है, वो किससे बातें करता है, वो शाम को कैसा लगता है जाए हो। এটা উনি আপলোড করছে মে মাসের 19 তারিখ 2022-এ, কিন্তু এটা ফেসবুকে তুমি পাইছো 3 মার্চ 2019-এ। 19 3 বছর আগে থেকে এটা। ফেসবুক তো উনি চালায় না, আচ্ছা, জামি চালায়। ফেসবুক চালায় জামি। এটা তারপর এটা কি, ये दुनिया एक समंदर है मगर साहिल मदीना है, हर एक मौज बला की राह में हाइल मदीना है। এটা হলো জাহিদ ফখরি, ফখরি। ওনার জন্ম হলো 1954। তো এই কালাম কি হয়েছে? ये दुनिया एक समंदर है मगर ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीय्यिल अज़ीम। এটা এটা মুআসসির মধ্যে আছে। এটা 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 इधर मक्ता की मक्ता हलो करम कितना है फखरी उनकी जात पाक का मुझ पर। এখানে মক্তা লিখছে করম ইতনা है दिलकश उनकी जात पाक का मुझ पर। আমাকে কেউ কি এটার জবাব বলে দিতে পারবেন? কেউ যদি কি মানে এই যে অনেক তো ভক্ত আছেন গালাগালি তো করছেন যে সীমার বাইরে, দেখি এই জিনিসটার জবাব আমাকে কেউ দেন তো, যে এই 1954 সালে যার জন্ম, এত পূর্বের একজন লেখক এত সুন্দর একটা নাত শরীফ লিখছে, পুরো নাত শরীফটা অবিকল নাত শরীফটা লেখে শুধু শেষের লাইনে ফখরি কেটে দিয়ে দিলকশ বসায় দেওয়া। এটা কি এর চেয়ে বড় খেয়ানত কি এই পৃথিবীর জমিনে আছে? এখন এটার কি জবাব আমি তো জানি না, এটার কোন ধরনের জবাব আছে কিতাবের নামটা একটু আদৌ কি? এই মুআসসির। এটা ইয়া করছে পারভিন শাকের, আমজাদ ইসলাম আমজাদ, দুইজনই। আমি আমজাদ ইসলাম আমজাদের শের গাইছি, উসে ভুল যা, वो जो मिल गया उसे याद रख, वो जो नहीं मिला उसे भूल जा। बनी है दोनों जहां, बनी है दोनों जहां शाह दूसरा के लिए, सजी है महफिल कौनैन मुस्तफा के लिए सल्लल्लाहु अलैहि वसल्लम। हाफिज मजहरुद्दीन मजहर, উনি পীর নাসিরউদ্দিন নাসির রহমতুল্লাহ এর সাথে
মুশায়রা করতেন। 1914 জন্ম, 1981 ইন্তেকাল। 81 ইন্তেকাল। আর দিলখুশ সাহেবের 81 সনে বয়স কত? 81 তে বয়স কত হবে? 74 জন্ম হলে 81 বলে বয়স কত হবে? 7 বছর হইতে 7 বছর। 7 বছর। 7 বছর কি বুদ্ধি আসে? এখানে কালাম কোনটা? এটা হচ্ছে দিলকাশ চাটগামির, এই যে ইয়া থেকে নেওয়া। ওনার একটা बने हैं दोनों जहां शाह दूसरा के लिए, सजी है महफिले कौनैन, कौनैन मुस्तफा के लिए। लास्ट लाइन की अजीब नशा, अजीब नशा नशाए बेनाम सा हुआ महसूस, जुबान जब भी खुली है तेरी सना के लिए। तो এখানে কিন্তু अजीब नशाए बेनाम सा हुआ महसूस, जुबान जब भी खुली है दिलकश तेरी सना के लिए। না এখানে ছন্দের ঠিক আছে না কিছু ঠিক আছে, কারণ পুরো লাইন ঠিক রেখে খুলি হ্যাঁ তেরি সানা কে লিয়ে, এখানে যদি আপনি দিলকশ বসান তাহলে আমি চ্যালেঞ্জ করব এ আর রহমানকেও যদি এই কালাম পাঠানো হয়, এ আর রহমানও সুর করতে পারবে না। এরপরে এই পান্ডুলিপি যেটা তো কিতাবটার নামটা বলে দাও না ভাইয়া কষ্ট করে। তাজাল্লিয়াত, তাজাল্লিয়াত। লকব হইল হাসানুল হাস, জমানার হাসান আহা। হাফেজ মাজহারউদ্দিন, যিনি হযরত পীর নাসির উদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহির সাথে মুনাজারা আপনারা ইউটিউবে দেখতে পাবেন। এটা হচ্ছে ওই যেটা প্রকাশিতব্য পান্ডুলিপি। এই প্রকাশিতব্য পাণ্ডুলিপিটা আমাদের এই দুইটা হলো, এটা প্রকাশ হয়েছে, এই দুইটা প্রকাশ হয় নাই। এই যে দুইটা প্রকাশ হয় নাই, এই দুইটা প্রুফ করার জন্য আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার একজন মেধাবী মুখ, যিনি অনেক বইয়ের অনুবাদ করেছেন, সম্পাদনা করেছেন, ওনার নাম, পুরো নাম না বললেও ওনার নাম হলো ফাহাদ। ওনার কাছ থেকে আমরা এই দুইটা পাণ্ডুলিপি সংগ্রহ করেছি। ওনার কাছে কিভাবে পৌঁছেছিল? মানে ওনার কাছে যে ব্যক্তি এই দুইটা জিনিস রূপ কাটার জন্য দিছিল। প্রুফ করার জন্য দিছে, তার নাম আমাদের ওই যে আরমান। আরমান হোসেন। আরমান আমাদের বললে ভুল হবে, উনি আমাদের না, উনি দিলকশ ভাইয়ের আরমান। দিলকশ ভাইয়ের আরমান এই দুইটা জিনিস ফাহাদের কাছে পৌঁছিয়েছে। এখন আমরা এটা যখন উল্টালাম, আমরা উল্টাই আমাদের চোখ, মানুষ তো বলে চোখ কপালে, আমাদের চোখ আমরা খুঁজে আর পাচ্ছি না আপাতত এটা দেখার পরে। কারণ এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে আমাদের আল্লামা আবুল কাসেম নুরি হুজুর, আমাদের সবারই শ্রদ্ধাভাজন আল্লামা মুখতার আহমদ রজবী। রজবী হুজুর, যে কালামটা এই যে আমরা এত বছর আগে থেকে শুনতেছি, यादी मुस्तफा ऐसी बस गई है सीने में। বাল্যকাল থেকে। यादे मुस्तफा ऐसी बस गई है सीने में। এই লেখাটা নাকি ওনার, কোথায় পাইলাম? এই পাণ্ডুলিপিতে পাইলাম। তো আমরা কি ইয়াদে মুস্তাফা এসির মতো কালাম এত আগে আবুল কাসেম নুরি হুজুর গাইছে, এই কালাম যদি উনার বলে, তো এটাতে মানতে কি একটু খটকা কি কার লাগবে না? লাগবে। তো আমাদেরও লাগছে। আমরা তো অন্যান্যদের মতো পড়ালেখা ছাড়া এতটুকু আসি নেই। আমরা তো আল্লাহর রহমতে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা তো পড়ুয়া ঘরের ছেলে। তো এইসব জিনিস তো আমাদের থেকে হুট করে পাশ কাটাইয়ে চলে যাবে এরকম না, চেক করব। তো আমরা চেক করছি, চেক করে পাইছি এটার মূল লেখক হলো অনেক বড় লেখক, অনেক নাজ শরীফের লেখক হজরতে রাজ এলাহাবাদী রহমতুল্লাহ আলাই। উনি 1929 সালে জন্ম, 1996 সালে ইন্তেকাল। উনার যে বইয়ের মধ্যে পাইছে এটা হচ্ছে ধড়কনে। উনার যে বইয়ের মধ্যে ইয়াদে মুস্তাফা এসি কালামটা আমরা পাইছি, এই কালামের নাম হলো ধড়কনে, এবং এই বইয়ের নাম হলো ধড়কনে, এবং পৃষ্ঠা নম্বর 110। 110। এখানে সবচেয়ে বড় বিষয় আমি বলি, একটা কালামের দিওয়ান যখন আসতেন বা দিওয়ান যখন আসতো, ওনারা নিয়ে, এখনো এই রেওয়াজ চালু আছে, এখানে দস্তখতের জন্য এখনো যখন কোনো একটা কিতাব এখানে কেউ বের করে, এটা বড় কারো দস্তখতের জন্য দেখা যায় যে হযরত আমাদের ওসিউর রহমান হুজুর মুদাজিল্লুল আলীর কাছে যাচ্ছে, কেন একটা দস্তখত দিলে তাহলে আমাদের হযরত এই যে একটা সিল মেরে দেয়, মন্তব্য। সিল মেরে দেয়। তো উনিও ওনার এই কালামের ধড়কনে, এই বই নিয়ে, বইয়ের পাণ্ডুলিপি নিয়ে উনি গেছে দস্তখত নেওয়ার জন্য। তো দস্তখত দিছে কে? ফেরাক গোরখপুরি অধ্যাপক সৈয়দ এহতেশাম হোসেন।
আল্লামা মুশতাক আহমেদ নিজামী। নিজামী। তো দস্তখতের পরে সিগনেচারের পরে তারিখ লেখে না? তারিখ লেখার সময় ফিরাক গোরখপুরি লিখছে 1967, সিগনেচারের পরে নিচে তারিখ লিখছে 1967, অধ্যাপক সৈয়দ এহতেশাম হোসেন লিখছে 1967, মুশতাক আহমেদ নিজামী লিখছে 1967। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে অনেক বড় লেখক এবং অনেক ফিল্মি লেখকও বলা যায়, সুফি লেখকও বলা যায়, হজরতে শাকিল বাদায়ুনি। শাকিল বাদায়ুনিরও দস্তখত আছে এবং উনি দস্তখত করছে 1966 সালে। তার মানে 1966 সালে কালাম লিখছে এমন না, 1966 সালে দিওয়ান বের হয়েছে। কালাম একেবারে কম করে হলেও 50 থেকে 1960, এই 20 বছরের যে কোনো বছরে লেখা হতে পারে। লেখা। যখন আমাদের দিলকুশ সাহেবের জন্মও হয়নি, রাজ এলাহাবাদী, কিতাবের নাম ধড়কনে, কালামের নাম হলো ইয়াদ এ মুস্তাফা ऐसी बस गई है सीने में। এটার মাক্তা হলো, আমি বলে রাখি, মাক্তা বলা হয় যেই কালামের শেষ অংশে লেখক নিজের নাম ব্যবহার করে, নিজের তাখাল্লুস ব্যবহার করে, সেটাকে বলা হয় মাক্তা। তো মাক্তাতে রাজ এলাহাবাদী যিনি মূল লেখক, উনি লিখতেছে রাজ वो बुलाएंगे ये यकीन तो है लेकिन, राज वो बुलाएंगे ये यकीन तो है लेकिन, जाने कौन से सन में जाने किस महीने में। তো এটা থেকে ছোড়ে আমাদের চট্টগ্রামের রত্ন জনাব দিলকশ চাটগামি নুরুল কিবরিয়া সাকিব সাহেব, উনি লিখছে हम भी दरे अकदस पर जाएंगे जरूर दिलकश, हम भी दरे अकदस पर जाएंगे जरूर दिलकश, और नात हम सुनाएंगे जाके वो मदीने। কিন্তু এইটাকে বলে খেয়ানত। রাজ এলাহাবাদীর নাম কেটে দিয়ে নিজের নাম বসানো, এটা হলো খেয়ানত। এটা কে করছে এই কাজটা? জামি। জামি মূল থেকে এখানে এই 4টা গুলি নেওয়া হয়েছে, যতটা কলি রাখুক আর যতটা কলি বাদ দেখ, এই কালামটা হলো সুরি, আর কিছু কিছু শব্দ চেঞ্জ করছে, এই কালামটা হলো সুরি। মানে যে কটা এবার যে করুক, শেয়ার নিছে। এবার যে করুক। আচ্ছা নেক্সট জিগার মোহাম্মদ। জিগর মুরাদাবাদী, এগুলো আমরা বলতে চাই না বা আলোচনা, কিন্তু ইতিহাস ইতিহাস। জিগর মুরাদাবাদী শরাবের অভ্যাস ছিল, বেশি শরাব খাইতেন। এখন আজমির শরীফে প্রত্যেক বছর একটা নাতিয়া মুশায়েরা হইতো। এখন ওখানে এক বছর নাত খা হামিদ সিদ্দিকী জিগর মুরাদাবাদীকে দাওয়াত করেছে বা পরিচালনা কমিটি দাওয়াত করছে। পরিচালনা কমিটি দাওয়াত করছে উনি এখন দাওয়াত করার পরে যখন জিগর মুরাদাবাদী এখানে আসবে শুনছে, আজমির শরীফের মানুষ প্রতিবাদ স্বরূপ রাস্তায় বের হয়ে গেছে। কেন? কোন সারাবিকে আমরা স্টেজে উঠতে জীবনে এটা অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। তো যাক, এই উনারা, এই যে হামিদ সিদ্দিকী, নওয়াব আলী হাসান তাহের, উনারা কি করছে, জিগর মুরাদাবাদীকে নাচ গাওয়াইতে হবে, স্টেজে উঠাইতে হবে। এখন স্টেজে উঠানো তো ব্যাপার না, এই যে জিগর মুরাদাবাদী, এই পুরো আগের জীবন পরের জীবন, একটা হলো শরাবওয়ালা জীবন, একটা হলো শরাব ছেড়ে দিয়ে পরের জীবন। যদিও উনি পরের জীবন শরাব ছেড়ে দিয়ে খুব অসুস্থ হয়ে গেছে। তো যে কালামের মাধ্যমে ওনার জীবন পাল্টে গেছে। উনি যখন কেউ বলতেছে যে উনি পড়তে পারবে না, উনি স্টেজে দাঁড়ায় বলতেছে, আচ্ছা আপনারা আমাকে তো ইনকার করতেছেন, আমি যেটা পড়বো না, আপনারা কি আমাকে ইনকার করতেছেন, নাকি আমি যেটা গাইবো, যেটা তেলাওয়াত করব, যেটা পাঠ করব, যে নাচ শরীফ আমি পড়বো, ওইটাকে ইনকার করতেছেন? তো শ্রোতা সমঝদার ছিল বলে ওরা চুপ হয়ে গেছে, ওরা আর কিছু বলেনি। তো দিলকশ এই জিগর মুরাদাবাদী কি করছে, ওই কালামটা ওখানে পাঠ করছে। এবং এই কালামটা শুধু আমি এই ঘটনা বলতেছি তা না, এই কালামটা জিগর মুরাদাবাদীর দিওয়ান শোলায়ে তুর, আবার শুনেন, শোলায়ে তুর, শোলায়ে তুরের মধ্যে রদিফ হা, রদিফ কাফিয়ার হিসাব তো চলে গেছে বললে চলে। রদিফ হার মধ্যে সূচিপত্রে যদি রদিফ হা তালাশ করে তাহলে এই কালামটা পাবে, পৃষ্ঠা নম্বরও আছে। তো এখানে এই জিগর মুরাদাবাদী এই কালাম গাইতেছে কি, এক रिंद है और मिदहते सुल्तान मदीना, हाँ कोई नजर रहमते সুলতান মদিনা। এটা অনেক লম্বা শের। এই লম্বা শের থেকে
উনি 6টা শের রাখছে। 6টা শেরের মধ্যে জিগর মুরাদাবাদী 6 নাম্বার শেরের মধ্যে বলতেছে, এক নঙ্গে গামে ইশক ভি হ্যাঁ মুনতাজিরে দি। একজন বেচারা, একজন অসহায় বেচারা নাচিস আপনার দিদারের ইন্তজার ইয়া রাসূলুল্লাহ। সদকে তেরে এ সুরতে সুলতান মদিনা, ওই চেহারা মুবারক যদি একবার দেখতে পারি, আমার পুরো দুনিয়া কোরবান আপনার ওই চেহারা মুবারকের জন্য। তো এখানে আমাদের দিলকশ সাহেব কি করছে, ওই যে দিদারের অপেক্ষা বলছে জিগর মুরাদাবাদী, তো দিদারের অপেক্ষার জায়গায় উনি দিদার কেটে দিয়ে ওখানে বসাইছে দিলকশ। মনসুখ হয়ে গেছে, সাথে দিতে যাচ্ছে না। আসলে আমার জিগারের নাম মনসুখ হয়ে গেছে। রাগে কথা বাইরেতেছে না। এক নঙ্গে গামে ইশক ভি হ্যাঁ মুনতাজিরে দিদ। আচ্ছা ঠিক আছে, নামটা বসাইছে, নামটা বসাইছে, দিদের জায়গায় উনি দিল বসাইতে পারত, কিন্তু দিলকশ যদি বসায়, তোমরা তো দুইজনকে আমি অনেক কিছু অনুবাদ করাইছি, একেবারে আমি গাই নেই যেরকম অনেক কিছু, দেখি এটার অনুবাদ করো তো তোমরা, বা এটা সুরে বসাও তো, যত বড় গায়ক আসবে আসুক, এটা কি সুরে বসাও তো। দিলকশ মুনতাজির দিলকশ, আব নঙ্গে গামে ইশক ভি হ্যাঁ মুনতাজির দিলকশ, কোনো মানে হইতে পারে? যাই হোক, মানের কথা আমি বাদ দিলাম। এইরকম একটা কালাম, এটা নাকি দিলকশের। তো এখন আসি বলবে কি, এটা সম্পর্কে আমি জানি না, এটা সম্পর্কে আমি জানি না না। না না না, সবর সবর সবর, না জানা কিছু নাই তো, এটা তোমার পাণ্ডুলিপিতে আছে। শুনো, পাণ্ডুলিপিতে আছে, পাণ্ডুলিপি প্রকাশ হয়নি। এখন বলার অনেক কিছু আছে, যেমন বলবে, বলার এই চান্স আছে যে এগুলো সম্পর্কে আমি জানি না, আরমান করছে। এগুলো জামি আর আরমান মিলে করছে। তো এরকম কতগুলো সম্পর্কে আপনি জানেন না। ঠিক ব্যাপার ওইটা, ওই আপনার এই কি নাগমাতে আমি দিলকাশের মধ্যে যে ব্যাপারটা হয়েছে, আমি দর্শক আসবো, এটা তো আসবো। দর্শক শ্রোতার ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। এই যে ডকুমেন্ট যেগুলো দিচ্ছি, এগুলোতে ছুটে যাওয়ার সুযোগ, উনি বলবে আমি জানি না, এই সে অনেক কথা বলতে পারে। পৃষ্ঠা নাম্বারটা একটু এরপরে আমি একটা জিনিসে আমি যাব ইনশাআল্লাহ, যেটা থেকে মাথা ফাটিওয়ালা যাবে, ছোটা যাবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি ওইটা জিনিসটাতে আসতেছি। আমি এই যে এরকম জিন্দেগি, পুরো জীবন চেঞ্জ করা, লাইফ চেঞ্জ করা একটা কালাম জিগর মুরাদাবাদী, এই কালামটা অর্ধেক নিয়ে বাকি অংশ ছেড়ে দিয়ে জিগর মুরাদাবাদীর এই 6 লাইন নিয়ে, 6 লাইনের মধ্যে দিদ কেটে দিয়ে দিলকশ দেওয়া, এগুলোকে কি খেয়ানত বলবেন না? এগুলোকে এখনো পর্যন্ত আপনারা এই পর্যন্ত ও শেহরে মোহাব্বতের আলোচনা আমরা এখনো করি নাই। ও শেহরে মোহাব্বত আমাদের আলোচনার বিষয়বস্তুও না, ছেড়ে দিলাম, আসেন নাই। এবার আমরা কি করতেছি এগুলো একটু দেখবেন। এটা ওই একটা আমাদের একটা ছোট ভাই পড়ছিল, আমি একটু শোনাই না, একটু শোনাই। কি এই কালামটা। जिस दर से गुलामों के हालात बदलते हैं। अच्छा, तो समय नहीं। जिस दर से गुलामों के हालात बदलते हैं, आओ उसी आका के दरबार में चलते हैं। এটা আমাদের কাছে পিডিএফ আজকে থেকে প্রায় 10 বছর আগে, 10 বছর বলতেছি যে আন্দাজ 10 বছরের, শুনো না, 10 বছরের কম হবে না, 10 বছরের বেশি হবে। কি বইয়ের নাম কি? 100 মশহুর নাতে, মশহুর নাতে শরীফ, মানে 153 নম্বর পৃষ্ঠা। 100টা মশহুর নাত শরীফ, এই কিতাবটা আমাদের কাছে আছে। এবং এই কিতাবের এই কালামের শেষে कहता हूं मुईन उस दम ना इस दम, বুঝতাম। उस दम में नाते शाह वाला जज्बात मेरे जिस दम अशार में ढलते हैं। তো এই কালামটা, ভিডিওতে আছে, এটা দিলকাশ সাথে আমি দাবি করতেছে। এই কালামটার দাবিদার দিলকশ চাটগামি। তাইলে মশহুর এই যে নাত রাইটার সাকিব চুনতি, নাত রাইটার সাকিব চুনতি, আরেকটা বিষয় আমি দিলকশ। এখানে এই
মিধা নামের একটা লিরিক্যাল আপনার ওয়েবসাইট আছে, Website। ওখানে কিন্তু সেম মুইন শব্দটাই আছে। না না, সবকিছু এটা নিয়ে কথা বলে আরো অনেক কিছু আছে। উনি যদি দাবি করে থাকেন যেটা 2002 সাল বা ওনার মতে ওই যে 1990 একজন দাবি করে না সবকিছু, উনি যদি দাবি করে থাকেন যে এটা 2002 সালে লেখা, 2003 সালে লেখা, তাহলে এটা ওনার ভুল, কোন জায়গায় ভুল। এই যে এখানে একটা নাম্বার ছিল, নাম্বারটা মূল কিতাবের পিডিএফ এ কিন্তু নাম্বারটা পাওয়া যায়। আছে আছে আমরা দুজনের নাম্বারটা চেক করছি, নাম্বারটা হচ্ছে 2004 সালের রেজিস্টার করা নাম্বার পাকিস্তানের। তাহলে 2004 সালে যদি এই কিতাবটা পাবলিশ হয়ে থাকে, 100 মশুর নাত যেটা আছে, এই যে 100টা নাত মশুর, এখন নাত মশুর হওয়াটা অনেক ইজি, নাত ভাইরাল হওয়া অনেক ইজি, যেহেতু প্রসিডিংটা লং ছিল। তখন তো সিডি ক্যাসেট ছিল, মাহফিল ছিল, মশার মাহফিল ছিল, ওই সময় মশুর হওয়া কালাম তাহলে কত বছর আগে লেখা হতে পারে? এখানে একটা প্রশ্ন আছে, এটা এতটা হালকা করে নেওয়া যাবে না। জি, আর এখানে আরেকটা বিষয়, এই শুরুর 4টা গলি উনি ঠিক রাখছে, উনার নামের গলি, আর এই তু আদনা গদা বনজা সরকার কি চৌখট পর, এই কলিটা বাদ দিয়ে উনি ওখানে ওনার মতো করে একটা কলি রাখছে। এটাও আমি লিখছি মনে হয় এখানে, পৃষ্ঠাটা করে এটা এটা ইয়ে সরকার মদিনা, এটা হচ্ছে মাক্তা, মাত্রা কই এই যে এটা কি লিখছে? आले नबी के सदके टुकड़ों पे हम उनके आले नबी के सदके टुकड़ों पे हम उनके चादर रहमत में দিলকাশ, यूं ही पलते हैं। ওই যে কাফিরতি মিলেছে আর কি। লা হাওলা ওয়ালা এইটাও মনসুব হয়েছে। এটা মনসুব হয়েছে। আর কি তো তুমি যে এগুলো শেষ করো, আরে এগুলো নিয়ে শেষ করো। না 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 আরে এগুলো কি? আরে আল্লাহ, এগুলো না গেলে कोई এগুলো ओ কি? আল্লাহ, अच्छा हम ना होंगे तो हमें याद करोगे यारो, यारो तज़किरे होंगे यहीं जब भी मिलोगे यारो। এটা ওনার এটা আমার 2022 সালের 21শে মেতে লেখা, আর ওই কালামে দিলকাশ মে মাসের 21 তারিখ 2022 সালে উনি পোস্ট করছেন। আচ্ছা, এই কালাম পাকিস্তানি আদব আদব ইন্তেখাব শায়রি উর্দু 1947 থেকে 2008। हम ना होंगे तो हमें याद करोगे यारो, एटार शेष लाइन, हमें तारीख जमाना के मर्तब है खलीक, এটা হলো खलीक कुरैशी, আবার শুনেন खलीक कुरैशी, हमें तारीख जमाना के मर्तब है खलीक, हमें तारीख में एक रोज कहोगे यारो। এখানে खलीकेर জায়গায় हमें तारीख जमाना के मर्तब है दिलकश, কোনটা বলবেন? কয়টা মনসুব হয়? কয়টা মনসুব হয়ে যায়? কয়টা চুরি হয় একটা মানুষের কালাম? কেন কালাম আল্লাহ চুরি হয় না কেন? আর আমাদের এখানে যত লেখক আছে, শাকিল বাদায়ুনির লেখা চুরি হয় নাই কেন? উনাদের লেখা এত মনসুব হয় নাই কেন? এই শুধু দিলকশ ভাইয়ের লেখা কেন মনসুব হয়েছে? হ্যাঁ, এই আল্লামা ইকবাল, কাজী নজরুল, উনাদের লেখা কেন হয়নি, মনসুব হয়নি? শুধু একজন আমাদের চট্টগ্রামের রত্ন, উনার লেখা কেন শুধু মনসুব হতে যাচ্ছে? তাও এই পাকিস্তানের খোনার ভিতর, এই ভারতের খোনার ভিতর নাই যে হতা ভাই যে হতা, जो दिल से शाहे दीन पे कुर्बान नहीं होता वो लाख पढ़े कलमा मुसलमान नहीं होता। 2023 অক্টোবর মাসের 3 তারিখ। হ্যাঁ, সুন্দর জিনিস। गर नात ले ही लिखता আসাদ ইয়াদ নবী में, तब मक्ता হলো এই কালামের মক্তা হলো गर नात नहीं लिखता असद याद नबी में फिर तो कभी आराम दिलो जान नहीं मिलता। অক্টোবরের 2 তারিখ 2023 সালের অক্টোবরের 2 তারিখ উনি পোস্ট করছে गर नात नहीं लिखता असद याद नबी में, फिर এটা আসাদের শুনো না, ও আসাদুল্লাহ মিসবাহি ফ্যান পেজ, এখানে অক্টোবরের 2 তারিখ পোস্ট হয়েছে এটা, আর সাথে সাথে অক্টোবরের 3 তারিখ পোস্ট হয়ে গেছে
আমাদের এই যে দিলকাশ সাহেবের কাছে। দিলকাশ শুধু সাহেবের, দিলকাশ নামটা কি? শুধু পুরো কালাম ঠিক আছে, শুধু দিলকাশ এই কার নামে দিলকাশ, তো আসাদের নামে দিলকাশ বসে গেছে, এটাও মনসুব। একদিনের ব্যবধানে এটা কেউ বলবেন না খেয়ানত। একদিনের ব্যবধানে, একদিন আগে পাকিস্তানে পোস্ট হয়েছে, একদিন পরে আমাদের বাংলাদেশে চট্টগ্রামে চলে আসছে, এটাও মনসুব। এটা ওরা একদিন আগে চুরি করছে পাকিস্তানে, এখানে একদিন পরে লিখছে, পাকিস্তানে একদিন আগে চুরি হয়ে গেছে। চাদর কি ইজ্জত করতা হুঁ, আলী জরিউন বর্তমান জমানার, বর্তমান সময়ের খুব দারুণ লেখক, এবং পাকিস্তানের নওজওয়ান, আমাদের বয়সী নওজওয়ানরা আলী জরিউনের জন্য একেবারে মানে ফেদা বললে চলে। যখনই মুশায়রায় উঠে, পুরো মুশায়রা লুটপাট করার যে বিষয়টা, এটা আলী জরিউনের কাছে আছে। তো আলী জরিউনের একটা লেখা আছে, এই যে চাদর কি ইজ্জত করতা হুঁ और पर्दे को मानता हूँ। चादर की इज्जत करता हूँ और पर्दे को मानता हूँ। चादर की इज्जत करता हूँ और पर्दे को मानता हूँ। हर पर्दा पर्दा नहीं होता, इतना मैं भी जानता हूँ। चादर की इज्जत करता हूँ और पर्दे को मानता हूँ, बर पर्दा पर्दा नहीं होता, इतना मैं भी जानता हूँ। এটা আলী জরিউন যে মাহফিলে পড়ছে। আরো ইন্টারেস্টিং বিষয় আমি বলি, আরো ইন্টারেস্টিং বিষয় হলো দিলকাশ সাহেব এই পোস্টের নিচে লিখছে, জারি है চলবে, किसी की फरमाइश पर इस लिखाई की शुरुआत। কেউ ওনাকে খুব অনুরোধ করছে যে পর্দা নিয়ে একটা কিছু লেখেন, এই জন্য উনি এই কালাম শুরু করছে। অথচ এই কালাম উনি শুরু করার দেরি চুরি করে ফেলছে কে? আলী জরিউন, পাকিস্তানের আলী জরিউন জন্মের আগে। মোশাররতে পড়াশোনা মোশায়রাতে পড়া শুরু করছে। আমাদের দিলকাশ সাহেব লেখার সাথে সাথে চুরি হয়ে যাচ্ছে জিনিস। এখানে আমি দিলকাশ সাহেবকে বলবো, এখানে ঘরে যারা জামিরা আছে ওদের দিকে খেয়াল রাখতে। ওরা আপনার কালাম এই ভারতে বিক্রি করে দিচ্ছে লাখ লাখ টাকায়। তার मुशायरों में उलट पलट के वो 4 गजलें सुनाने वालों, अगर कोई 5वीं गजल का सवाल कर दे तो क्या करोगे? अगर ये सवाल मैं दिलकश साहब को कर दूंगा तो क्या करोगे? খালেদের খান রাইটার। এটার রাইটার হলো খালেদ ইরফান। আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, অনেক ভুল বুঝছেন। আল্লাহর ওয়াস্তে গালাগালি করবেন না, গালাগালি ভালো না। আপনারা কিছু বুঝে না আসলে আমাদের কাছে বুঝে নিবেন, আমরা এখানে ভেসে আসি নাই। আমি দিলকাশ সাহেবকেও বারবার বলবো যে একেবারে সবার কথা বাদ দিলাম, যতক্ষণ পর্যন্ত মনে করবেন যে এই আমরা আছি, খেয়ানত করে নাম কেটে দিয়ে কেউ যে যাবে ওই সুযোগ নাই। খালেদের শোনটা সবার শেষ হয়নি তো। উনি তো যে- তোমরা বলো। না না না, উনি যে প্রথম ম্যান যে মাঠটা থেকে মেরে দিয়েছে, এটা বলতে হবে না? প্ল্যানটা করতে গেলে ও আচ্ছা, সব মাঠটা থেকে না, উনি তো মাঠটা থেকে মেরে ও এটা বলতে হবে তো। মানে লাইনের শুরুটা না, এটা খালেদ ইরফান পুরো কালাম লিখছে, খালেদ ইরফানের শেষ লাইন চুরি করছে শুধু। এবার চুরি তো বলতে আমার ইয়া লাগতেছে, সম্মানী মানুষ আমার এটা খেয়ানত শব্দটা খেয়ানত। ওটা ঠিক আছে। এটা কি? মানে মার্চের 2 তারিখ 2015 সালে, মানে আজকে থেকে প্রায় 15 বছর আগে, 11 বছর আগে, 11 বছর আগে 11 বছর আগে ফেসবুকে পোস্ট হয়েছে, নফসে আম্মারা কো মারা ইয়া আলী कहने के बाद। এটা এটা ইউটিউবে, এটা অসংখ্য হ্যাঁ? মুসলমান ইউটিউবে আপনারা পাবেন, অনেকে গাইছে নফসে আম্মারা কো মারা ইয়া আলী कहने के बाद, अपना मुस्तकबिल संवारा या अली कहने के बाद। এই পুরো কালামটা ঠিক রেখে শেষে দিয়ে এসে গেছে শায়েরে ইসলাম জনাব দিলকশ চাটগামি। দিলকশ এটা চাটগামি। আমার দিলকাশ পাসিনা বের হচ্ছে, ওই কিছু কিছু হবে। दिलकश चाटगामी। इसलिए 12 महीने चैन से रहता हूं मैं, इसलिए 12 महीने चैन से रहता हूं मैं
ইসম পড়তা হুঁ 11 ইয়া আলী कहने के बाद। আর উনি এখানে ওই ইসিমকে উনি অনুবাদ করে উনি নাম লাগাইছে। অনেক বড় ট্যালেন্ট, কিন্তু এটা মানতে হবে। ইসিম লিখছে মেইন শায়েরে, উনি ইসিম কেটে দিয়ে লিখছে নাম। ইসিমের আরেকটা সমার্থক বলা যায়, নাম লেতা হুঁ मैं 11 ইয়া আলী कहने के बाद। এখানে তো আর কিছু নেই। এটা কি? এখানে মে মাসের 6 তারিখ 2019 সালে একটা পোস্ট অ্যাগ্রেসিভ সোল নামক একটা পেজ থেকে, এ ফরিश्तो हटाओ पर्दे आसमानों के, ए फरिश्तो हटाओ पर्दे आसमानों के হ্যাঁ हम दर्द के मारों को खुदा से कलाम करना है। आहा। তো 2022 সালে দিলকশ সাহেব এসে কি করছে, মোকাম্মেল করছে পোস্টটাকে। এইটা লিখে, मैं मुर्दा नहीं जिंदा हूँ अपनी कब्र पे दिलकश, मत छेड़ नखीरों मुझे नबी से हम कलाम करना, मत छेड़ नखीरों मुझे नबी से हम कलाम करना है। তো এটা উনি লিখছে 2022 সালের 21 মে, কিন্তু এটা ফেসবুকে পোস্ট হয়েছে 2019 সালের 6 মে। তারপর এই কালামটা আমি গাইছি। এই কালামটার লেখক হলো খালিদ উজুদি। শুধু আমি না, এটা ভারত পাকিস্তানের অনেক কাওয়াল শিল্পী এবং মুরব্বী কাওয়ালরাও এই কালামটা গাইছেন। নজরোं से पी रहा हूँ मैं खाने जाके क्या करूँ, नजरों से पी रहा हूँ मैं खाने जाके क्या करूँ, मस्ती में है वो रूबरू, होश में आके क्या करूँ। এটা হলো খালিদ হুজুদির লেখা। উনার জন্ম হলো 1879, উনার ইন্তেকাল হলো 1987, যখন আমাদের দিলকশ সাহেবের বয়স 10 বছর। উজুদি ওনার আসল নাম হলো আবুর রেজা মুহিউদ্দিন। তো এই কালামটা উনি লিখছে, শেষে লিখছে, नाम है खालिद आपका लेकिन हकीकत और है, हक है नुमाया आपसे गैर को पाके क्या करूं। तूने এখানে শেষ লাইন লিখছি কি, फिरते रहे जो दर बदर तड़पा दिल कश उम्र भर, आ गया जब उसी दर पर। মানে আমার রীতিমতো কষ্ট হয়ে যাচ্ছে, এখানে কোনো ছন্দ নাই। এই যে দুইটা শেয়ারে কোনো ছন্দ নাই। আগেরকার, আমি আপনাদেরকে একটা কথা বলি, আগেরকার গায়কদের কাছে যখন কোনো লেখা যাইতো, মনে করেন আমাদের উস্তাদ নুসরাত ফতেহ আলী খান, উনার কাছে যখন কোনো লেখা যাইতো, উনি হাতে তালি দিয়ে দিয়ে উনাকে কয়েক ভাগ করতেন। কালাম লেখার ক্ষেত্রে শিখে রাখতে পারেন, আমি না বলার ইয়া ছিল, তারপর বলি, কালাম লেখার ক্ষেত্রে সর্বোচ্চ যে বিষয়টার দিকে খেয়াল রাখা দরকার সেটা হলো বহর। বাংলায় বহর, উর্দুতে বেহের বলে। তো বেহেরের কিছু অনেক লম্বা আলোচনা আছে, রোকন আছে। তো ওনারা কি করতো, কালাম পাওয়ার সাথে সাথে কালামকে 4 ভাগ অথবা 2 ভাগ করতো। যেমন कोई सलीका है आरज़ू का, ना बंदगी मेरी बंदगी है, এভাবে ভাগ করে তারপর সুর করতো। আমি যদি এটাকে 14 ভাগও করি, সুর করা যাবে না। फिरते रहे जो दर बदर तड़पा दिलकश उम्र भर, आ गया जब उसी दर पर अब आंसू बहा के क्या करूं। তোর কোনো মানে হতে পারে না। পুরা কালাম খালিদ উজুদির, শুধু শেষের লাইন কেটে দিয়ে শেষের লাইন নিজের নামে লাগিয়ে দিয়ে, নিজের নামটা একটু ঠিকঠাক লাগাইতো, একটু মানে দিলকশ টাইপের লাগাতো। উনি শেষের নামটা নিজের নামে লাগাই দিয়ে বলতেছে এই কালামটা মানে চালাচ্ছে উনার নামে। হলো এর চেয়ে বড় খেয়ানত আর কিছু হইতে পারে না। এর হলো খুব
খুব খুব বাজেভাবে এই জিনিসটা চালু হয়েছে আমাদের এখানে। তো এইভাবে এগুলোকে ছেড়ে দিলে অনেকে এগুলো করার সাহস পেয়ে যাবে। তো আপনারা আপনাদের যাদেরকে এগুলো দিলাম, এগুলো তো কালামের, এগুলো আমরা মনে করেন 10% দিলাম। আপনাদের যদি এগুলোতে সন্দেহ হয়, কারো যদি সন্দেহ হয়, এবং এখনো বলতেছি দিলকশ সাহেবেরও যদি এগুলো নিয়ে কোনো কথা থাকে, এখনো দাওয়াত করতেছি, আপনি আসেন, আমাদের সাথে কথা বলেন। কথা বলে আমাদের ধরনের কথা বলবে। আমরা যদি এগুলোতে ভুল হয়ে থাকি, আমাদেরকে শুধরিয়ে দিবেন, আমরা শুধরাতে রাজি আছি। এবং আপনাকে অফলাইনে বসার জন্য বারংবার আমরা ডাকছি, আপনি আসেন নাই। আপনি বারংবার এই দোহায় ওই দোহায়, এই দোহায় ওই দোহায়, আপনি একবারও আসেন নাই। তো এগুলোর, হ্যাঁ, ভক্তবৃন্দরা যারা, আপনারা যদি এগুলো বিশ্বাস না করেন, এখন আমাদের মাথা ফাটাই ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আর এগুলো নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে বুঝাই দিব। দ্বিতীয় কথা হলো, এদিন আমার আশরাফ ভাই আমাদেরকে বলল যে জনাব ওনার নাম কি, সিলেটের, হ্যাঁ, বুলবুল, মুজাহিদুল ইসলাম বুলবুল, হ্যাঁ, মুজাহিদুল ইসলাম বুলবুল, মুজাহিদুল ইসলাম বুলবুল, সম্মানিত মুজাহিদুল ইসলাম বুলবুল, উনি সরাসরি দিলকশ চাটগামী সাহেবকে বলছেন কি, আপনি কোনো ধরনের ডিবেটে বা লাইভে বসবেন না, কারণ এই ছেলেগুলো কি ভাইরাল হওয়ার জন্য বা এই হওয়ার জন্য। দেখেন, আমাদের ভাইরাল হওয়ার স্বপ্ন নাই, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা ভাইরাল হতে চাই না, কিন্তু এগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যে বললেন কি একজন জাত শায়ের, তো আমি তো এই জাত শায়েরের সংজ্ঞা আল্লাহর রহমতে আমরা তো জানি। জাত শায়ের তো বলার ক্ষেত্রে বলতে হলে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। মনে করেন আমি সবকিছু ছেড়ে দিলাম, এই যে কয়েকদিন আগে ওনারা দুইজনের সমন্বয়ে একটা কালাম বের করলো, আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, এগুলো হ্যাকারত করতেছি না, আমরা জাস্ট বুঝানোর জন্য। শাহে সিলট কি শান বেলায়েত বেমিসাল হি বেমিসাল। তো আমাকে বুঝাই দিতে হবে বেমিসাল কি, বেমিসাল কি। আরেকটা লাইন, রিফাতকে পড়তেছে রিফাআত। তো আমি তো বুঝি না, তো বালাগাতের কায়দা সম্পর্কে যদি আমাদেরকে কেউ জ্ঞান দিতে আসেন, তাহলে 4 বার আল্লাহর রহমতে আপনাদেরকে পড়ায়ে আবার পাঠাইতে পারবো ইনশাল্লাহ। বালাগাতের জ্ঞান নিয়ে আমাদেরকে দয়া করে একটু এই জিনিসগুলো বুঝাই দিবেন। তারপর এই কুয়াতে বসিরতকে কোন জ্ঞানে কুয়াতে বসিরত পড়ছেন আমাদেরকে বুঝাই দিতে হবে, কারণ আপনি দাবি করছেন জাত শায়ের, কুয়াতে বসিরত কি। তারপর আরেকটা আছে, এই ইলহামকে বলছেন ইলহামের হার পরে আলিফ সম্পূর্ণ কেটে দিছেন। তারপর এরপরে শেষের লাইনে গিয়ে এই শাহ জালাল, এটাকে আপনি শাহ জালালের লাম আলিফের আলিফও বাদ দিছেন। দেখেন, কথা ওখানে না, কথা হলো জাত শায়েরের ছন্দ ঠিক থাকবে। জাত শায়েরের ছন্দ লড়লে ছন্দ নড়ার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, শুনতে খারাপ শোনাবে না। যেমন এই বালাগাতের কায়দাও এটা, তুমি যদি এই সুরের জন্য শব্দে চেঞ্জ করতে পারবা। যেমন আমাদের ওস্তাদ নুসরাত ফতেহ আলী খান ইয়া রাহিমু ইয়া রহমান পড়ছে, ও সেটা হলো ইয়া রহিমু, এটা হলো রহিমুকে রাহিমু পড়ছে। ইয়া রাহিমু ইয়া রহমান, এটা কেন করছে? সুর মেলানোর জন্য কি করছে উনি? শব্দ চেঞ্জ করছে। তো এটা তো সুন্দর দেখা যায়, ইয়া রাহিমু ইয়া রহমান ইয়া আদিলু ইয়া দাইয়ান। কিন্তু আপনি পড়তেছেন যেগুলো তো শ্রুতি মধুর না, এগুলো তো শ্রুতি মধুর না। কুয়াতকে কুয়াত কোন যুক্তিতে পড়বে? কুয়াত
কুওয়াতকে কুওয়াত কোন যুক্তিতে পড়বে? দ্বিতীয় কথা হলো রিফাআতকে রিফাআত কোন যুক্তিতে পড়বেন? জাত শায়ের সংজ্ঞা থাকতে হবে তো। দাবি করলে আমি যদি দাবি করি আশরাফ জাত শায়ের, হবে না তো? আমি আশরাফকে প্রমাণ করাই দিতে হবে তো, আশরাফ তুমি জাত শায়ের, যে তুমি এটা প্রমাণ দাও, তুমি প্রমাণ দাও, আমাদেরকে প্রমাণ দিতে হবে তো। আমরা তো এখানে প্রমাণ যা দেখতেছি তো সব কিছুতে তো অন্য কিছু প্রমাণিত হইতেছে, জাত খেয়ানতকারী। এতে তো অন্য কিছু প্রমাণিত হয়েছে। আর এই যে আপনি কেন কুওয়াত পড়ছেন, কুওয়াত পড়ার কারণ কি? কারণ আপনি ছন্দে বসাতে পারেন নাই বললে আপনি কুওয়াত পড়ছেন, রিফাআতকে রিফাআত পড়ছেন, ইলহামকে ইলহাম পড়ছেন। সুরে পড়তে পারেন না বিধায় বাধ্য সুরে হয়েছেন। পড়তে পারেন নাই বিধায় আপনি বাধ্য হয়েছেন যে এই উচ্চারণগুলো। সালকে সাল, সাল শাল শাল সাল, এটা উর্দুতে সালকে আপনি বলছেন সাল। এতগুলো একটা কালামের ভিতর জাত শায়েরের এতগুলো লাইনে ছন্দ না মেলা, এটা আপনার তো বুঝার দরকার ছিল যে আমি তো এগুলো সুরে আনতে পারতেছি না, সুরে আনতে পারতেছি না, আমি তো সুরে আনতে পারছি। আপনার তো এটা খেয়াল করার দরকার ছিল যে এটা সুরে আনতে না পারার কারণে আমি বাধ্য হয়ে কুওয়াত পড়তে হচ্ছে। দ্বিতীয় কথা হলো জমানার আলা হজরত নাকি দিলকশ সাহেব 26,000, ওনার ছাত্রদের মতো 86,000। 26,000 মতান্তর আছে নাকি? মতান্তরে ছাত্রদের মতো আমার কাছে স্ক্রিনশট আছে ওনার ছাত্রের মধ্যে 86,000। জমানার আলা হজরত নাকি দিলকশ, জমানার আলা হজরত দিলকশ। এখন কাউকে উঠানোর একটা লিমিট থাকতে পারে। আপনারা এত উপরে উঠাবেন, আপনি পৃথিবীর যে কোনায় বসি করবেন করেন, আমাদের সামনে আসলে আমরা আপনার ধোকা ধরে ফেলবো। আপনি এত কিছু খেয়ানত করবেন, বলবেন মনসুব হয়ে গেছে, আমার নাতি করছে, আর মানে করছে কতক্ষণ, এত কিছু খেয়ানত আপনার কি যে জেহেনের বাইরে চলে যাচ্ছে। আপনি বলতেছেন এই করে দিচ্ছে, ওই করে দিচ্ছে, আর এই যে এই ছেলেগুলোকে লাগাই দিচ্ছেন আমাদেরকে গালাগালি করার জন্য। আমরা কি গালাগালি করছি? এই জিনিসগুলোর জবাব কে দিবে আমাদেরকে? আমরা চাইতেছি জবাব, আপনারা দিচ্ছেন গালি। আমাদেরকে প্রশ্নের বদলে জবাব দিবেন, আপনারা গালি দিচ্ছেন কেন? এই নোংরা টাইপের কমেন্ট করেন কেন? আচ্ছা, দলিলে ফিরে আসেন। আরেকটা বিষয়, এই যে মুজাহিদুল ইসলাম বুলবুল যেটা গাইছে, জামি ওনার নাতি, জামির একটা স্ট্যাটাস আছে যে উনি, জামি লিখছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান যে যেখান থেকে ওনার কালামগুলো গায়, এগুলো রেকর্ড করে পাবলিশ হওয়ার আগে দিলকাশ চাটগামি সাহেবের হোয়াটসঅ্যাপে কালামগুলোর কি দেওয়া হয়, প্রুফ দেওয়া হয়, দেখার জন্য একটা কপি দেওয়া হয়। উনি সংশোধন করে তারপর গিয়ে সেটা বাজারে আসতে পারে, এরকম একটা বিষয় জামি শেয়ার করছে। আমি প্রয়োজন এখানে দিয়ে দিব স্ক্রিনশট। না, আমার কথা হচ্ছে মুজাহিদুল ইসলাম বুলবুল সাহেব যে এটা গাইলো, গাওয়ার আগে কি দিলকাশ চাটগামি সাহেবকে কি এই কালামটা পাঠায় না একবারও? উনি যে তোমার এতগুলো উর্দু ভুল তুমি ওনার ধরলা, দিলকাশ চাটগামি মুজাহিদুল ইসলাম বুলবুল এতগুলো ভুল তুমি ধরলা, দিলকাশ চাটগামি সাহেব কি এগুলো সংশোধন করে দেয় নাই? দিবে কেমনে? ওটা তো পুরা কালাম বাদ দিতে হবে তো, কারণ এগুলো তো সব মেইন শব্দ না। এটা কি রিফাআতকে রিফাআত, এগুলো খুব লজ্জাজনক বিষয়। আপনারা আমাদের এত বড় হয়ে আপনারা কথা বলেন যে আমাদের এই যে আজকে এই ছোট জনদের থেকে আপনার লজ্জা পাইতে হচ্ছে। কার সাথে কি করবেন না করবেন কাজ করার সময় এগুলো দেখে নিবেন। এতক্ষণ আমি দেখালাম যে এই কালাম নিয়ে হেরফের বা কালামে খেয়ানত করা, এই সেই এগুলা। এখন আমি আপনাদেরকে একটা এর চেয়ে বড় একটা জিনিস দেখাবো, যেটা যে কিতাবের নাম নগমাতে দিলকশ। এটা কোথায় ছাপাইছে? নেপাল। মৌলানা মুফতি রেদওয়ান নাসিম কাসেমি দেওবন্দি। তুই এটার শুরুয়াত কোথায়? তোমার সাথে যে ঘটনা ঘটছে, তুমি আমাদের এখানে কয়েকদিন আগে পাকিস্তানের হাফেজ তাহের কাদেরী আসছে, তুমি দেখা করতে গেছো, এখানে আরমানও গেছে। তা আরমান যাওয়ার পরে আরমানে এটা হাফেজ তাহের কাদেরীকে গিফট দিতে যাচ্ছে। গিফট দেওয়ার সময় তোমাকে কি বলছে? এটা দিলকাশ চাটগামির লেখা এবং দিলকাশ চাটগামি কিতাব, এটা ওনাকে হাদিয়া দেওয়ার জন্য আনছে। হাদিয়া দেওয়ার জন্য আনছে। তো তোমার কি মনে হয়েছে এটা দেখে? এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা দিলকাশ চাটগামির না। কেন না? এটা যে পৃষ্ঠা দেখো, দেখি ফ্রেমটা কেমন, এটা আর্ট করো না? আর্ট করা। যাও আর 2 পৃষ্ঠা পরে যাও, প্রথম পৃষ্ঠা পরে যাও। কি আছে? মুসান্নিফ কা তারিফ, লেখক পরিচিতি। এখানের মধ্যে এই যে ফ্রেম, এই ফ্রেমের সাথে এই ফ্রেমের কোনো মিল নাই। মিল নাই। এবং শেষে যাও, পুরা কিতাব এক ফ্রেমে,
ফ্রেমে কিন্তু লেখক পরিচিতির মধ্যে কোনো ফ্রেম নেই কোনো ফ্রেম নেই। এবং কোনো দস্তখত নাই কোনো বিজ্ঞ মানুষের। এটাই সবচেয়ে বড় কারণ ছিল যে আমার সন্দেহ। আচ্ছা, এখানে এই মাঝখানে কালাম কিছু নাই কেন? মাঝখানে কিছু কালাম না থাকার কারণ হচ্ছে আরমানের মতে এই কিতাবটা মৌলানা নাসিম কাসেমি যখন উনি লিপিবদ্ধ করছে, সংকলন করছে, এখানে অনেক শায়েরের কালাম একসাথে ছিল। হুম। এখন দিলকাশ চাটগামি সাহেব এটা বাংলাদেশ থেকে নতুন ভাবে বের করছে শুধুমাত্র ওনার কালাম যেগুলো সেগুলো দিয়ে। শুধুমাত্র দিলকর সাহেবের কালাম যেগুলো কালাম, এখানে হ্যাঁ, আছে, এগুলো ওনার। এখানে আছে। জি। তো এটা নিয়ে কয়েকদিন আগে তোমার সাথে ওদের কথা হয়নি? আমার সাথে প্রথমত আরমানের সাথে কথা হয়েছে। আমি আরমান- আরমানকে বলছি, যেহেতু আমি কিতাবটা সম্বন্ধে জানি, হ্যাঁ। আরমানকে বলছি, আরমান তুমি আমাকে কিতাবটা একটু দাও, হুম। যেহেতু সম্প্রতি একটা বিষয় নিয়ে চলতেছে দিলকাশ চাটগামির বিষয়ে, হ্যাঁ। আমার একটা কৌতূহল জন্মালো আর কি বিষয়টা নিয়ে। তা আমি দেখলাম যে ওর কিতাবগুলো দেখি কেমন কি লেখে না লেখে। এখন আমি যখন কিতাবটা আমি যে হাতে পাই, হাতে পাওয়ার পর আমি দেখলাম যে এখানে মোটামুটি বেশিরভাগই লেখা কি কপি। কপি। কেমনে কপি? প্রথমত কিতাব হচ্ছে দেওবন্দি ঘরানার কিতাব, হুম। তারপর বেশিরভাগই লেখা হচ্ছে দেওবন্দি আলেম ওলামাদের। আচ্ছা, কপি বলতে প্রথমটা দেখো, প্রথমটা দেখো, হ্যাঁ? প্রথমটা দেখো, একদম প্রথমটা, हवा ओ हर्ष वाला दिल बदल दे, দিল বদল দে, मेरा गफलत में डूबा दिल बदल দিল दे। বদল। এই কালামটা তোমরা হয়তো শুনছো, জুনায়েদ জামশেদ, হ্যাঁ। পাকিস্তানের মরহুম জুনায়েদ জামশেদ এই কালামটা অহরহ গাইছে, হ্যাঁ। স্টেজ প্রোগ্রাম এবং ইউটিউবে আছে ভিডিও। এবং এই কালামের রচয়িতা হচ্ছে, লেখক হচ্ছে দেওবন্দি ঘরানার একজন পীর সাহেব, পীর জুলফিকার নকশবন্দি। হুম। জুলফিকার আলী নকশবন্দি এই কালামের রাইটার উনি আর অনেক কালাম লিখছে। লিখছে এবং ওনার প্রত্যেকটা মাহফিলে উনি এই মোনাজাতটা করেন। হ্যাঁ। এই যে পহেলা বাব, দিলকাশ दूसरा बाब, पहला बाब হলো दिलकश हमद হামদ मुनाजात, दूसरा बाब হলো दिलकश नाते, तीसरा बाब হলো दिलकश नज़मे, चौथा बाब আছে নাই? নাই। চৌথা বাব নাই। তো এই দিলকশ হামদ নাত মানে কি? দিলকাশ হামদনাথ বলতে হামদ মুনাজাত মানে? মুনাজাত, দিলকাশ হামদ মুনাজাত অর্থ হচ্ছে, দিলকাশ শব্দের অর্থ কি? হৃদয়গ্রাহী, হ্যাঁ, হৃদয়স্পর্শী। হৃদয়গ্রাহী, হৃদয়স্পর্শী হামদ মুনাজাত অথবা হৃদয়গ্রাহী হামদ মুনাজাত। তার মানে দিলকাশ চাটগামি আর এই দিলকাশ এক দিলকাশ নয়। না না না, এটা এপিট ওপিট পুরা। তো এগুলো নিয়ে আরমানের সাথে পরে আচ্ছা, আরমানের সাথে না, আমি এই বিষয় নিয়ে আরমানের সাথে যখন সামনাসামনি কথা বলছি, হুম। যে আমার সন্দেহ লাগছে যে দেখার পরে, আরমানকে বললাম যে আরমান এটা কি সবগুলো কি দিলকাশ চাটগামির লেখা? ও বললো যে ভাইয়া একটা মনে হয় দিলকাশ চাটগামির না, এটা আমার ভুলের কারণে হয়তো রয়ে গেছে, বাকি 64 বা 62 কালাম যাই আছে সবগুলো দিলকাশ চাটগামির, গুলো দিলকশ। সব দিলকাশ চাটগামি। এটা হচ্ছে আরমানের স্টেটমেন্ট। কিন্তু আমার যখন এটা রাত্রে যখন আমি কিতাবটা আমি হাতে পাই, আমি মনে হয় তোমাকে কিছু ছবি দিছি, হ্যাঁ, হ্যাঁ। আমি নিজেও যখন এটা নিয়ে একটু গভীরে পড়াশোনা করলাম, দেখলাম যে যেহেতু সবগুলো কালামই কি মোটামুটি দেওবন্দি ঘরানার কোন কোন শিল্পী কোন কোন আলেমে পড়া আছে, তা আমি চিন্তা করলাম যে মাসুদকে দিয়ে কোনোভাবে দিলকাশ চাটগামিকে রিচ করা যায় কিনা। হুম। আমি মাসুদের মারফতে দিলকাশ চাটগামির সাথে সরাসরি ফোনে কি করলাম, কথা বললাম। এই বিষয়ে তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, যে আপনার যে নাগমাতে দিলকাশ এই লেখাটা যে আপনার পাবলিশ করছেন অনলাইনে বা অফলাইনে, এগুলো কি আপনার কালাম? উনি বললো যে এগুলো আমার কালাম, তবে এগুলো কোনো এভিডেন্স নাই, মানে ডায়েরিতে কোনো এভিডেন্স নেই। এভিডেন্স নাই। যেমন ও শেয়ারে মহব্বতে উনি একটা এভিডেন্স দেখাইছে, এরকম কোনো এভিডেন্স ওনার নাই, হারাই গেছে, পুড়ে গেছে, পানিতে পড়ে গেছে, এই ধরনের একটা কথাবার্তা বলছে। এবং এই কালামগুলো বেশিরভাগ নাকি মনসুব হয়ে গেছে। এটা আমি যখন বলছি যে এই কালামগুলো তো রব মনসুর। কোনো সব মনসুব হয়ে, তুমি তো এতক্ষণ আলোচনা করলাই, এখন মনসুব যেহেতু হয়ে গেছে, আমি ওনাকে বললাম যে ভাইয়া, বিচারের ময়দানে যদি আপনি দাঁড়ান, অন্য কারো মনসুব হয়ে যাওয়া কালাম, হুম। প্রতিষ্ঠিত মশহুর হয়ে যাওয়া কালাম, আপনি কি আপনার দাবি করতে পারেন? হুম। তখন ওনার উত্তর ছিল যে না, পারি না। তা আমি বললাম যে তাহলে আপনি জাতিকে ধোকা কেন দিচ্ছেন এই বিষয়ে? হুম। আপনি একটা আপনার কালাম না, কিন্তু আপনি নিজের কালাম বলে কিতাব রচনা করে আপনি পাবলিশ করে দিলেন, এটা তো জাতির সাথে খেয়ানত করতেছেন আপনি। তুমি বললো যে এই দায়িত্বটা আসলে আমি আরমানকে দিছি, এখানে মনে হয় আরমান আমাকে এটা না দেখানোর কারণেই এরকম একটা বিষয় ঘটছে। আমি এখানে কিছু ক্লিপ দিয়ে দিব ভিডিওতে মানুষের সুবিধার্থে। না না, এতরাজ বলতে আর মানুষরা হই ফসল হইছে না, মানুষের কালাম আছে এটাই। না না, আর মানে কিন্তু আরারা হই দে এন্ডাই ইয়ান অনসম্মতি অনুযায়ী অনত্তা ফুসল লই, এবং এই কিতাবের ভিতরে বাইরের কেউর হন কালাম নাই, তবে কালাম বেশির মধ্যে জামিলে তাইলে উগ্র লই এনে সমস্যা হইতে পারে। আরগুন কিন্তু বেগুন দিলকাশ চাটগামির লেখা এই কিন্তু ডিলিট করা গিয়ে এই ব্যাগিন বাদ দিবেলে এখন নতুন করে যাবে বাংলাদেশে তো রিলিজ করতে লাগুন, যাবে পোস্ট দিউন, ঠিক আছে না? এই রিলিজ হই দে কিতাবই এর মধ্যে কি আর কেউ তো নাই, ইবে তো আর কিন্তু অনেক ফেলে দিউনি, কিন্তু অনর্গেন রেখুন দে বাংলাদেশত অনে নসাইলে ভাই ইবে কেন রিলিজ করছেন, অনে নসাইলে বউগো কেন অনে রিলিজ করলেন?
এর পুনরাবৃত্তি করে বেলা হই আদি বেলার জিন আসি না রে বেলা আছে তুমি বেগুন সাদা বেলা করি তো আরমানকে যখন এই সরাসরি এটা এলজাম দেওয়া হলো, আরমানকে মাসুদের মারফতে আমি আবার কি করলাম, কলে যুক্ত করলাম। তখন আমরা চারজন, আমি, মাসুদ, দিলকাশ ভাই এবং আরমান। সরাসরি আরমানকে প্রশ্ন করছি, আরমান তুমি কি এই কিতাবটি রচনা করার পরে বা প্রকাশনা করার পরে তুমি কি দিলকাশ ভাই কি কিতাবটা দাও নাই? উনি একজন লেখক হিসেবে কি ওনার এটা প্রাপ্য না, ওনার হাতে পাওয়া? তুমি বলছো ভাই আমি তো দিছি। তো দিলকাশ ভাই বললো যে উনি দিলেও আমার মানে দেখার সুযোগ হয় নাই। কিন্তু একটা ভিডিও আমরা কিন্তু খুঁজে পাইছি, প্রায় 1 ঘন্টার একটা লাইভ ভিডিও। উনি ওনার কিতাবটা মার্কেটিং করতেছেন এবং গুগল ফর্মের মাধ্যমে উনি প্রি অর্ডার নিচ্ছেন, এবং কিতাবটা উনি দেখে উনি খুবই আবেগ আপ্লুত হয়েছেন। এটা আমরা ভিডিওতে আমরা দিয়ে দিব, এটা ওনারা মানুষ দেখবেন, শ্রোতারা দেখবেন। মোহাম্মদ আরমান হোসেন, যিনি নিজের পকেটের টাকা খরচ করে শ্রম দিয়ে এই কিতাব বাংলাদেশ থেকে হুবহু সেম কপি বাহির করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং করেছেন। আমি ওনার কি দেবো, ওনাকে দোয়া চাইতে দেওয়ার কিছু নেই। আজকে আসার নামাজও আমি ওনার জন্য অনেক দোয়া করেছি। এই কিতাবটা যেদিন আমি হাতে পেয়েছি, কোনো কারণে আমি অফিস থেকে গিয়ে কিতাবটা নিয়ে এসেছি, আমি কিতাব ওখানে খুলিনি। আমি যখন কিতাবটা এখানে খুলেছি, শুধু এই নামটা দেখেছি, দেখার পর নাম দেখে বিষয়টা আমি কিতাবের পিডিএফ আগে পেয়েছি, পড়েছি, কিন্তু যখন এই কিতাবটা আমার হাতে আসছে, বিশ্বাস করবেন না, আমার মনে হয়েছে আমি মানে হাত তুমি আসমান ধরতে পেরেছি এমন একটা, এইভাবে কিতাবটা বুকে নিয়ে আমি শুধু আল্লাহ শুক্রিয়া আদায় করেছি, আর আমার চোখের পানি ধরেছি। আমি কাউকে দেখাইনি। কেন? এখানে আমার সেই হারিয়ে যাওয়া কালামগুলো আছে। এই নগমাতে দিলকাশ, এটাতে যেই নতুন ভার্সন যেটা আসবে, আপনারা যদি কালেকশন করতে চান, আমি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো ওনার নাম, ঠিকানা, ফোন নাম্বার। ভাইয়ের নাম জানি আরমান হোসেন, মোহাম্মদ আরমান হোসেন ভাই, চিটাগংয়ের জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার অধ্যয়নরত আছেন সম্ভবত। তো ওনার কাছ থেকে আপনারা পাবেন। আমি ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। হ্যাঁ, গুগল ফর্ম, আচ্ছা, এটা গুগল ফর্ম আছে, এটা পূরণ করলে নাকি কারো পেয়ে যাবেন। এখন হচ্ছে নাকমাতে দিলকাশ ওনার না বলে উনি শেষমেশ আমাকে একটা স্টেটমেন্ট দিয়ে দিছে যে আল্লাহর ওয়াস্তে যেহেতু এই কালামগুলো আমার না, মনসুখ হয়ে গেছে এবং এগুলোর সাপেক্ষে আমার কাছে কোনো ডকুমেন্টস এভিডেন্স নাই, সুতরাং পুরো কিতাবটাই আমার না বলে আমি একটা কি দিলাম, স্টেটমেন্ট দিলাম, আমি ছেড়ে দিলাম আল্লাহর ওয়াস্তে। এটা ভাইজান আই সোজা হতা হদি উক্ত কালাম ছাড়া বর্তমানে কিতাবত উক্ত কালাম ছাড়া আর বের হইছে না মানে এই কিতাবটা ওনার না। না। এবং উনি আমাকে কথা দিছিল যে এই বিষয়ে উনি একটা ভিডিও বার্তা দিবে, যে কিতাবটা নাগমাতে দিলকাশ যে কিতাবটা দেখা যাচ্ছে এটা আমার না, দেয় নাই, ইনশাল্লাহ দিবেও না, ঠিক আছে, দিবেও না। তো এখন কথা হচ্ছে উনি যদি দিলকাশ চাটগামী সাহেব যদি পুরো কিতাবটার মালিকানা ছেড়ে দেন, তাহলে একটা কালামও কি ওনার থাকে আর না, থাকে না। তাহলে ইন্টারেস্টিং না, এটা ছাড়াও উনি তো এটা স্বীকার করছে যে তোমার চাপে পড়ে, এটা আমার চাপ, আমার উত্তর দিতে না পেরে, তোমার উত্তর দিতে না পেরে, কিন্তু এর আগে তো ওনারা প্রচার করছে, মানে উনি নিজেই প্রচার করছে, আরমান প্রচার করছে, তারপর জামি প্রকাশ করছে, ওই যে ওনাদের একটা পেজ আছে দিলকাশ মেলোডিস, ওইটাতে প্রচার হয়েছে। মেবি তার মানে এতদিন প্রচার হয়েছে এটা দিলকাশ সাহেবের কালাম। যখন তুমি ভালো মতো ওনাদেরকে পাকড়াও করছো, তখন একটাও না, দিলকাশ সাহেব বলছে একটাও না, সবগুলো মনসুব হয়ে গেছে। তাহলে সবগুলো যদি মনসুব হয়ে যায়, এখানে যদি ওনার কালাম না থাকে, তাহলে এই যে এখানে আছে হামনে আঁখো সে দেখা নেই হ্যাঁ মগর, এই কালামটা ওনার না, যেটা সারা ওয়ার্ল্ডে ফেমাস, মিলিয়ন মিলিয়ন ভিউ, হ্যাঁ মিলিয়ন ভিউ, মিলিয়ন মানে ডলার ঢুকতেছে বিভিন্ন শায়েরের কাছে, এই কালামটা ওনার না। তবে এটা সহজে বলা যায় এটা কোনো একটা দেবন্দী কারণে কোনো আলেমের লেখা, ওনার না, এটা তো আমরা জানি, এটা শিওর। তুমি তারপরে ওনাকে পাকড়াও করে আবার কথা বের করলে, আমি চাইলাম আর কি উনি এটা তো এই কিতাবটা তো আজকে থেকে 5 বছর আগে ফেসবুকে দেখা যায়, অনলাইনে অর্ডার হয়েছে। কোথায়? নেপালে, পাকিস্তান, ইন্ডিয়াতেও, এই পাকিস্তান ইন্ডিয়াতে এগুলো ব্যাপার হয়েছে। এখানে শুধু 2টা পৃষ্ঠা অতিরিক্ত যুক্ত হয়েছে। আমি যদি বিশ্বাস না আমি দেখাই না, এখানে দিয়ে দিবা আর কি, স্ক্রিনে দিয়ে দিবা, স্ক্রিনে দিয়ে দিবা, ঠিক আছে, স্ক্রিনে পাবে যেটা। এই যে এখানে এই পুরো কিতাবটা নেপালের ছাপানো আর আরমানের ছাপানোর মধ্যে তফাৎ হলো 2টা পৃষ্ঠা, 4টা পৃষ্ঠা, 4টা পৃষ্ঠা, এই 2টা, শেষে 2টা। এই 4টা পৃষ্ঠায় কি আছে? মুসান্নিফ কা তারিফ। তাইলে আমরা বুঝে পাইলাম এই বিষয়টা ওনারা শুরুতে প্রচার করছে এবং প্রি অর্ডার করার জন্য অর্ডার পর্যন্ত দিয়েছে,
কিন্তু যখন আমাদের আশরাফুল হাসান কাদেরী খুব ভালোভাবে আরমানকে আর দিলকশ ভাইকে পাকড়াও করছে, ওনাদের দুইজনের মধ্যে দ্বিচারিতা দেখতে পাইছে। Right. আরমান বলতেছে আমি দেখাইছি, দিলকশ ভাই বলতেছে আমাকে দেখায়নি। আবার এক বলতেছে পর্যায়ে গিয়ে আমি আরো বলি ভেঙে, আপনাদেরকে তো এটার কল রেকর্ড দিবে, এক পর্যায়ে গিয়ে ওনাদের দুইজনের দুই কথা হয়ে গেছে, দুইজন কলে আছে, দুইজনের মধ্যেই দুই কথা হয়ে গেছে। আশরাফ ভাই সিদ্ধান্ত নিতে পারতেছে না এই দুইজনের মধ্যে কে সত্য কে মিথ্যা? কে মিথ্যা। তাহলে এই কিতাবটা পুরোটা আমরা বুঝে পাইলাম, এই কিতাবটা পুরোটা কপি। এতক্ষণ কালাম দেখাইলাম, এই কিতাবটা পুরোটা কপি। তাইলে হামনে আকুশে ওনার না, বদল দে ওনার না। কেটে গেছে, বদল দে তো লেখক আছে। যাই হোক, আমরা আমরা হামনে আকুশে এটার লেখকও আমরা ইনশাল্লাহ চেষ্টা করে বের করবো। এখন আসি আমি আরেকটা কথায়, এগুলো সবগুলোতে কার? জামির অথবা আরমান। আরমানের দোষারোপ। এই দিন আমাকে একটা ছেলে ওনার একটা এই কালামের ভিডিওতে কমেন্টে একজন আমাকেও পছন্দ করে, ওনার লেখাও পছন্দ করে। ওই যেমন ওরকম একজন মানুষ ওখানে কমেন্টে গিয়ে বলতেছে, আমাকে মেনশন দিয়ে, নুরুল মুস্তফা ভাই এটা আপনার কণ্ঠে সুরে শুনতে চাই। এখন হঠাৎ আমি বলি যে কি সুরে শুনতে চাই, আমি একটু শুনি। তখন দিলকশ ভাই ওটা পড়তেছে ভিডিওতে। मैं मदीना पहुंचकर खुदा की कसम दाग दिल के मोहम्मद को दिखलाऊंगा। मैं मदीना पहुंचकर खुदा की कसम दाग दिल के मोहम्मद को दिखाऊंगा। वो यकीनन करम हम पे फरमाएंगे, वो यकीनन करम हम पे फरमाएंगे। किस्सा ये दर्द व गम जब मैं दोहराऊं। নিজে পড়তেছে আর কাউকে দিয়ে না। এটা রিয়েল ভিডিও, ওনার ভিডিও। ভিডিওটা এখনো আছে, আর এটা যদি কখন ডিলিট হয়ে যায় জানি না, কারণ আমরা খবর পাইছি দিলকশ ভাইয়ের ফেসবুকে যত পোস্ট আছে এর চেয়ে বেশি পোস্ট ডিলিট করা পোস্ট আছে। তো এই জন্য আমরা এগুলো এভিডেন্স হিসেবে আমরা এই ভিডিওগুলো আমাদের সবার কাছে ডাউনলোড করে রাখছি। আমি নিজে ডাউনলোড করছি। কেন ডাউনলোড করছি? কারণ ওইজন যখন আমাকে কমেন্টে মেনশন করছে যে নুরুল মুস্তফা ভাই এটা সুর দিয়ে শুনতে চাই আপনার মুখে, তা আমি যখন কালাম শুরু করলো আমি বললাম আমি তো এটা সুর দিয়ে আমি অনেক আগে গাইছি। আপনাদেরকে আমি প্রুফ শুধু ওনাদের কাছে আছে এমন না, এটা আমার এই ডায়েরি শেষ হয়েছে আজকে থেকে কম করে হলো 4 বছর আগে। 4 বছর আগে আমার এই ডায়েরিতে লেখা, আমার খুতবা সহ লেখা, জাহে নসিব मदीना नसीब हो जाए के बेनसीब भी साहिब नसीब हो जाए। ते कलमटा लो, मैं मदीने पहुंचकर खुदा की कसम दाग दिल के मोहम्मद को दिखलाऊंगा। वो यकीनन करम मुझ पे फरमाएंगे कि सए दर्द गम जब मैं दोहराऊंगा। এই কালামটা উস্তাদ নুসরত ফতেহ আলীর আব্বা হযরত ফতেহ আলীর প্রধান খলিফা উস্তাদ রশিদ আহমদ ফরিদি, যিনি আগে তবলা বাজাইতেন, পরে 12 বছর শিক্ষা নেওয়ার পরে, মানে উস্তাদ নুসরত ফতেহ আলী খানের আব্বার কাছে শিক্ষা নেওয়ার পরে উনি এই কাওয়ালি জগতে আসছে, এবং উনি কাওয়ালিতে এত বড় নাম করছে, উনাদের আলাদা ঘরানা হয়েছে। উনার ইন্তেকাল হলো 1983-তে, উনি এই কালামটা গাইছে, কম্পোজ করছে 1970-এ কম্পোজ করছে ওস্তাদ রশিদ আহমদ ফরিদি, পুরো টিম নিয়ে এই কালাম গাইছে। এখন এই কালাম উনার থেকে শুনে, উনার ইউটিউব থেকে শুনে এখানে আমি লিখছি এই কালাম 4 বছর আগে। আজকে থেকে প্রায় 3 সপ্তাহ আগে বা 4 সপ্তাহ আগে হঠাৎ করে এই ভিডিও আসে। ভিডিওটা আপনারা দেখতে পাবেন, এখনো আছে দিলকশ মেলোডিসে। হঠাৎ করে দেখতেছি मैं मदीने पहुंचकर खुदा की कसम दाग दिल के मोहम्मद को दिखलाऊंगा। এই যে 1970 সালের কালাম উনি নিজে তেলাওয়াত করতেছে এবং নিচে লেখা উঠতেছে দিলকশ চাটগামি। নিচের লেখার বিশ্বাসও বাদ দেন, উনি শেষে নিজের নামে একটা অন্তরা বাড়াইছে। আমি আপনাদেরকে দেখাতে চাই এই কালামের লেখক হলো হযরত সাদিক দেহলভি। 3 অন্তরা বা 4 অন্তরা লিখছে, বাকি 1 অন্তরা লিখছে পূর্ণাম এলাহাবাদী। এটার দায় কাকে দিবেন?
জামিকে না আরমানকে, না এটা চুরি বলে স্বীকার করে নেবেন? এটা কি? এটা কি 1970-এ পড়া কালাম কেমনে আপনি 2026 সালের কি মাস, মে মাসে আসি কেমনে আপনি বলতে পারেন যে আপনি লিখছেন? আপনি কেমনে দাবি করবেন যে এটা আপনি লিখছেন? আপনি যদি লেখেন আপনার জন্মই তো 1977 সালে, 74 1974 সালে। জন্মের 4 বছর আগের গাওয়া এটা। তাহলে তাহলে এই যে সাদেক দেহলভি এত জাদ্রের লেখক, জন্ম মৃত্যু সাদেক দেহলভির জন্ম হলো 1926, সাদেক দেহলভির ইন্তেকাল হলো 1986। পূর্ণম এলাহাবাদীর জন্ম হলো 1940, ইন্তেকাল 2009। বর্ধজলির লেখক। উনি ভর্দেজলির লেখক। এই কালামে শেষে গিয়ে আপনি 2টা অন্তরা বাড়াইছেন। কে বাড়াইছে 2টা অন্তরা? আমাদের দিলকশ চাটগামি ভাই অন্তরা বাড়াইয়ে একটাতে মাক্তা লিখছে, মাক্তা লিখে এখানে উনার নাম দিছে। উনার নামের কালামটা হলো মেরে लब पर दरूदों की होगी सदा, मेरे दिल में सजी होगी उनकी वफा, मेरे हाथों में होगा ना कोई हुनर, नातों के दिलकश मोती बरसाऊंगा। পুরো এই যে সাদিক দেহলভি আর পূর্ণম এলাহাবাদীর ছন্দ থেকে পুরো সরে গিয়ে একটা ছন্দ উনি বানাইছে, একই কালামে। একই কালাম। এগুলো মানা যায়? আমি মানতাম, আমি মানবো? জীবনেও মানবো না। আমাকে এটার প্রমাণ দিতেই হবে, মুজাহিদুল ইসলাম বুলবুলকে দিতে হবে, আর কেউ না দিলে। জাত শায়ের বলে আপনি পরিচয় করাইছেন, আপনি এটার জবাব দিবেন যে 1970-এ গাওয়া কালাম। 1970-এ গাওয়া মানে 1970-এ লেখা না। 1970-এ গাওয়া মানে কমপক্ষে 1950 অথবা 60-এ লেখা। 60-এ লেখা কালাম কেমনে 2026 সালে এসে এই দিলকশ চাটগামির হয়ে যায়? এটা তো আর জামির কথা বলতে পারবে না, এটা তো আর আরমানের কথা বলতে পারবে না, এটা তো দায়বদ্ধতা এড়াতে পারবে না। এটার দায়বদ্ধতা, এটার জবাবদিহিতা কে করবে? এটা তো আপনি নিজে এই ফেসবুকে এখনো ভিডিও আছে, ডিলিট করে দিলে আমাদের কাছে আছে। এইটা থেকে কোথায় যাবেন? এই যে ভিডিও থেকে मैं मदीने पहुंचकर खुदा की कसम, আল্লাহর ওয়াস্তে এগুলো ছাড়েন। আপনার জন্যও ভালো, জাতির জন্য ভালো। আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের ছেলেদেরকে এই যে নাতে রসুল বললেই আমাদের ছেলেরা ঝুঁকে পড়ে। আমাদের ছেলেরা নাতে রসুল, নাত শরীফ বললেই আমাদের ছেলেরা ঝুঁকে পড়ে। এই আবেগটা কাজে লাগায় আপনি এই আবেগের সুযোগ নিয়ে আপনি এই ধরনের কাজগুলো আপনি করতেছেন। আমি আগের সবগুলো বাদ দিলে এইটা থেকে আপনি কোনোভাবেই দায়বদ্ধতা এড়াতে পারেন না। দ্বিতীয় কথা, এইবার আসি আমরা মেইন কথায়। এগুলো সবগুলো শেষ, এগুলো কিছুই না। এগুলা এই যে দেখেন, এগুলো আপনাদেরকে দেখাই নাই এখনো। মুফতি তকি উসমানীর লেখা, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি তকি উসমানীর লেখা কালাম নিজের বলে চালাই দিছেন। তো এগুলোতে কি হয়? এগুলোতে শেষমেশ কি হয়? ওই যে এখন যেটা হয়েছে, আমরা এগুলো করতেছি যে এগুলো করার মতো ছেলে আমরা না, এগুলো করে আমাদের খুব একটা খুশি লাগতেছে না। এবং বাঙালিদের অপমান ভাইয়া, বাঙালিদের অপমান। এগুলো করতে হচ্ছে কেন? এই করার সুযোগটা পুরোটা করে দিয়েছেন আপনি। আরেকটা জিনিস আমি সবাইকে বলে দিতে চাই, এই যে আমরা 3 জনকে দেখতেছেন, আপনারা মনে করিয়েন না আমরা 3 জনের একান্ত কোনো সিদ্ধান্ত আমরা আজকে এখানে বসছি না। আমাদের এখানে আজকে বসার পেছনে আমাদের বড় একটা আলেম গোষ্ঠীর আমাদের সাপোর্ট আছে, এবং আমাদের শায়ের জগতের, যেমন আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না, ভিডিওর পেছনেও এই মোবাইলের পেছনেও অনেক শায়েররা আছে, দেখাতে পারতেছি না। আর এগুলো আমরা দায়িত্ব নিয়ে করতেছি। এবার আসি মেইন কথায়, ও শহরে মোহাব্বত, যেটা দিলকশ চাটগামি ভাইয়ের লেখা বলে চলছে। তো এখন মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই একটা কি দিছে, প্রুফ দিছে। কত সালের? 2002 সালের একটা লেখা
वो शहर मोहब्बत जहां मुस्तफा है। এখন দিলকশ ভাই লিখছে হলো কি ये शहरे मोहब्बत। কেন দিলকশ ভাই ये शहरे मोहब्बत লিখছে? কারণ দিলকশ ভাই মদিনা শরীফে ছিল, সেজন্য দেখে বলছে ये शहरे मोहब्बत। কিন্তু উনি জায়গায় জায়গায় যে वो शहरे मोहब्बत পড়ছে, वो शहरे मोहब्बতের লেখক তো আপনি না। আজকে আমি জাতির সামনে একটা বিষয় নিয়ে এসেছি, যেটা হচ্ছে ও শহরে মোহাব্বত। এটা আমি 2002 সালে মদিনা মুনাওয়ারায় লিখেছি। আপনি তো ये शहरे मोहब्बতের লেখক। দ্বিতীয় কথা হলো আজহার ফারুকি থেকে এই কালামটা এজাজত নিছে কে? তাহের রামপুরি। যেটার জিকির, যেটার আলোচনা আমরা জোহাইব আশরাফির মুখে শুনছি। তো তাহের রামপুরি আজহার ফারুকি থেকে অনুমতি নিয়ে একটা লাইনে নিজের নাম বসাইছে। কি নাম? जो देखा है रूए जमाले रिसालत। तो ताहिर उमर मुस्तफा से ये बोले। আজহার ফারুকি কালাম লিখছে 2014 সালে। আপনি মনে করেন তাহের ফারুকি 15তে নিছে, 15তে নিয়ে নিজের নাম লেখাইছে। তাহলে 2002 সালে তাহের সাহেব কি করবে আপনার লেখাতে? আমাকে দিলকশ ভাইয়ের ভক্তরা জবাব দিয়ে যাবেন, গালি দিবেন না। তাহের নামটা কেন? গালি দিবেন না। 2002 সালে তাহের নামটা কেন? তাহের নামটা 2002 সালে থাকবে কেন? তাহের নামটা 2002 সালে দিলকশ ভাইয়ের লেখায় তাহের নামটা আসবে কেন? তো তাহের উমর মুস্তফা সে ইয়ে বলে জবাব দিয়ে যাবেন। যারা যারা কথা বলছেন জবাব দিয়ে যাবেন। হুদা এসে আমাদেরকে এখানে কমেন্ট বক্সে এসে গালি দিয়ে কোনো লাভ নেই। তাহেরের মাক্তা এই তো এটাই তো বললাম, जो देखा है रूए जमाले रिसालत तो ताहिर उमर मुस्तफा से ये बोले बड़ी दुश्मनी थी, हैं बड़ी आपसे दुश्मनी दुश्मनी थी मगर अब गुलामी में आने को দিল চাহতা है। আরেকটা কথা হলো 2002 সালের পাণ্ডুলিপিতে 2002 সালের লেখাতে, মনে করেন আমার এটা 2018 সালের, আমার এটার লেখা কি অবস্থা? 6-7 বছর আগের লেখা, 6-7 বছর আগের অবস্থা। 2002 সালের লেখা এত ফ্রেশ। তো আমরা একটা আজকে এখান থেকে আমরা সবাইকে সাক্ষী রেখে একটা চ্যালেঞ্জ দিই। জি ইনশাআল্লাহ আমরা একটা চ্যালেঞ্জ আপনাকে দিই। চ্যালেঞ্জটা হলো আপনি কাগজটা দিবেন, আমরা ল্যাব টেস্ট করাবো, ল্যাব টেস্টের রিপোর্ট মানুষের সামনে দেখাবো কখনের লেখা। ঠিক আছে? ইজি। দ্বিতীয় কথা হইলো হযরত কোন তাড়াহুড়া করতে গিয়ে তাহেরটা ভুলে রেখে দিয়েছে। হ্যাঁ, হযরত তাড়াহুড়া করতে গিয়ে, কারণ উনি সদ্য লিখছে লেখাটা। হ্যাঁ উনি খুব, এটা বলতে চাচ্ছি না আর কি, যে আল্লাহ হেফাজত। এই লেখাটা এই 1 মাসের ভিতরে লিখছেন। 1 মাস না 1 সপ্তাহ। এখানে এত লুকোচুরির কিছু নাই, মানুষকে এত লুকোচুরির কিছু নাই। আপনি 2002 সালে লিখলে আপনি তাহের লিখবেন কেন? তাহের তো 2015 সালে আজহার ফারুকি থেকে নিছে, আপনি লিখছেন 2002 সালে। তাহলে আপনার এখানে দ্বিতীয় কথা হইলো পুরা কালাম থেকে, আজহার ফারুকির পুরো কালাম থেকে সরে আমরা আপনার 2টা লাইন পাই। আমরা আপনার 2টা লাইন পাই। কার 2টা না 3টা 4টা পাই? দিলকশ চাটগামির ধরে নি। এখানে লিখছে যে কোনটা, कोई पूछे जिब्रील से क्या चाहिए मोहब्बत में उनकी यकीनन कहेंगे। জোহাইব আশরাফি পুরো কালাম পড়ছে, আরো অনেকে পড়ছে। পড়ার সময় একটা আবেগ কাজ করে। কেন কাজ করে? ওই যে বললাম বহর, শ্রুতি মধুর শেয়ারের বহর ঠিক থাকা, ছন্দ ঠিক থাকা, তাল ঠিক থাকা, এগুলো থেকে নড়বে, আবেগ নড়বে। উর্দুতে একটা, হিন্দিতে একটা কথা আছে, লক্ষ্য সে হাঁটি দুর্ঘটনা ঘটি। তো আপনি এখানে যে লিখছেন जो पूछा कोई पूछे जिब्रील से क्या चाहिए। দেখি আমি এটা বলেন তো, এটা আমি সুরে বসাইতে বলেন তো কাউকে। আপনি এটা জোহাইব আশরাফিকে পাঠান, এটা ভারতের AR রহমানকে পাঠান। আমি একটু আপনাদেরকে দর্শকদের সুবিধার্থে আমি একটু পড়ে শুনে, कोई पूछे जिब्रील से क्या चाहिए
মিলে নয়তো তাল কাটবে নয়তো ছন্দ কাটবে, পুরো মিলে দেখা যাইতেছে এটার কোনো বহর নাই। এটা কার লেখা? এটা দিলকশ চাটগামি ভাইয়ের লেখা। কেমনে বুঝছি এটা? আমরা এইটা প্রকাশ হওয়ার আগে বুঝছি। কোত্থেকে বুঝছি? যিনি वो शहरे मोहब्बत जहां मुस्तफा है 2014 সালে জনাব আজহার ফারুকি যিনি লিখছে, উনি কিন্তু ঠুটকা ফুটকা কোনো মানুষ না। ওনার ভারতের নাম ডাক আছে, উনি একজন মুফতি এবং ওনার অসংখ্য ছাত্র আছে এবং উনি মোনাজের। উনি উনি কালাম চুরি করার মতো মানুষ অন্তত না। উনি কালাম চুরি করার মতো মানুষ না। উনার একটা ফেস ভ্যালু আছে, উনার আরো লেখা আছে, উনার একটা সম্মান আছে। উনি লেখা চুরির মতো মানুষ না। আমাদের একজন অনুবাদক, সম্মানিত অনুবাদক আরমান মোহাম্মদ আসাদুল্লাহ গালিব এই লাইনের অনুবাদ করতে গিয়ে এই লাইনের অনুবাদ করে নাই। ও বলছে এই জিনিসটা আসরার তানজিম ওকে দিছে অনুবাদ করার জন্য, সেখানে এইটাও ছিল। এটা নাকি দ্বিতীয় এডিশন। তাহলে দ্বিতীয় এডিশন হলে এই যে জিহাদে মুহাব্বত কি আওয়াজ গूंजी कहाँ हंज़ला ने ये दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता। নিজে করি নিজের তাহিন তো মনে হয় ভাই, কিন্তু তুই কি লেখু? তোমার লেখা কিনে লেখা এক লাইন কুমিল্লা যাইলে আর এক লাইন নোয়াখালিকা যায়। ও ভাই, আর হত করিবে এগিন, আর হত করিবে তুমি ক্ষমা দাও না। এই যে মানুষের সাথে প্রতারণা করছেন, এই যে আজকে সবাই বলতেছে আজকে আমাদের দোষ দিচ্ছে, না না, খেয়ানত আপনি করছেন, আমরা করি নাই। এগুলো সব বাদ, আলোচনা বাদ ভাই, আর না এগুলো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা মাফি। এগুলো সব বাদ, এটা তো 10%। এরকম আরো 60% পর্যন্ত আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, দিব আপনাদেরকে এরকম আরো ডকুমেন্ট আমরা দিব। শেষ কথা হলো, দেখেন এগুলো করে কোনো লাভ নাই। এই পর্যন্ত আপনি বার পান নাই, সামনেও বার পাবেন না। এগুলো বার পেয়ে যাওয়ার মতো না। আপনার এই মনসুব হয়ে যায়, কথায় কথা বলেন মনসুব হয়ে যায়। পাকিস্তানের লেখকদের এত ইয়া হয়ে গেছে যে আমাদের এখান থেকে কালাম এই চুরি করতে হচ্ছে। বেরলভি, মৌলানা আজহার ফারুকি এইখান থেকে কালাম চুরি করতেছে। না না, এটা কখনো সম্ভব না। এগুলো কতগুলো মানে কিছু জিনিস খাওয়াই দেওয়ার মতো। দ্বিতীয় কথা হলো সবকিছুতে দায় এড়ানো। এই জামি কতক্ষণ আরমান কয়টা, সবগুলা এতগুলা দলিল সবগুলাকে আপনি অস্বীকার করে দায় এড়াবেন, সবগুলাতে আপনি অস্বীকার করে দায় এড়াবেন। সুতরাং 26,000 শেষ পর্যন্ত আমাদের আশরাফ ভাইয়ের কাছে 26,000 থেকে নামতে, এটা দর্শকদের জন্য বড় সংবাদ দিচ্ছি আমি। 26,000 থেকে নামতে 6,500 নামছে। এবং কি, যে অনুষ্ঠানে 26,000-এর আলোচনা হয়েছে ওই অনুষ্ঠানকে উনি দোষারোপ করছে এবং বলছে যে উনি এটার প্রতিবাদ জানাইছে, ওরা কোনো ব্যবস্থা নেয়নি। 26,000 থেকে নামতে 6,000-এ 6,500 আসছে। 26,000 না, 27,000 से जायद 27,000 से जायद কালাম হ্যাঁ জনাব দিলকশ চাটগামি সাহেবকে। আপনাদেরকে আমি আরো একটা জিনিস দেখাই। আলিগढ़ मुस्लिम यूनिवर्सिटी के रिचार्ज सेंटर, ख्याल करो रिसर्च सेंटर ना, रिचार्ज सेंटर में मौजूद है। अलीगढ़ मुस्लिम यूनिवर्सिटी के रिचार्ज सेंटर में की मौजूद আছে
এটা আমরা দেখতে চাই, ইনশাল্লাহ দেখবো। এটা আমরা দেখব। এবং এখানে যে 10টা কিতাব আছে, শিকাস্তা দিল, গজলো কি গুলদস্তা, নগমাতে দিলকশ তো ক্যান্সেল, হ্যাঁ, পুরোগুলো ক্যান্সেল। খুশবুয়ে নবীজি, সিরাতুন নবী, দর্দ ভরি ফসানা, গুজিস্তা সব। আরেকটা জিনিস, ফেসবুক পোস্টে বা এই কিতাবে আমরা দিলকশ সাহেবের যা লেখা পাই, এত কেমনে বানান ভুল, একজন জাত লেখকের এত কেমনে বানান ভুল, এত বানান ভুল কেমনে হয়, এত বানান ভুল কেমনে হয়? জমানার আলা হজরতের, যুগের আল্লামা ইকবালের এত ভুল কেমনে হয়? যুগের আল্লামা ইকবাল এখানে গুজিস্তা সাহেবের এই বানানটা উনি লিখতে পারতেছে না। আচ্ছা যাক, রওনাকে দুনিয়া দায়ারে ইয়ার খুবে ইয়ার, কোন দস্তখত ছাড়া ওনার এই কি তারুফ শেষ। এটা 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 একটু তারুফের প্রধান তারুফটা একটু করলে সুন্দর হয়। ডান। বিমারি এটা না না, যাই হোক, আমাদের যেটা দরকার ছিল, যেটা দায়বদ্ধতা ছিল, সত্যটা আপনাদের পর্যন্ত পৌঁছানোর। বিশেষ করে আমাদের খুব খারাপ লাগে যখন আমাদের ছেলেরা, যেমন আমি আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছেলেরা, বেশিরভাগ ছেলেরা আমাদের দিলকশ ভাইয়ের ভক্ত। দিলকশ কেন ভক্ত? আমরা এখানে কোনো কেউ জাতের ভক্ত না, তাদের দোষ নাই, তারা ওদের দোষ নাই। ওরা মহব্বত করছে কি হিসেবে? নাত শরীফের নিসবতে মহব্বত করছে। আপনি এই দুর্বলতাকে কাজে লাগায়ে আরো কি, আমাদের তৌসিফ ও শাহেরে মোহাব্বত, তৌসিফ কালাম বের করছে, কপিরাইট ক্লেম দিয়ে ওর কালামটা চ্যানেল থেকে ডিলিট করতে হয়েছে। কেন ভাই? আপনি এত বড় আশিকের রসুল বলে, আপনি কত বড় আশিকের রসুল এটা কেউ না জানলেও মুজাহিদুল ইসলাম বুলবুল সাহেব তো জানে। তো মুজাহিদুল ইসলাম বুলবুল সাহেবকে জিজ্ঞেস করবো, এত বড় আশিক কেমনে কালামে স্ট্রাইক দেয়? লেখক জিন্দেগিবর অভাবে মসজিদে, দুনিয়ার লেখক জন এলিয়ে তারা অভাবে, হন লেখক জনিনু আছিল। তুই কে এত তোমার 2 লাখ টাকা অজ্ঞ কালামের ফিস 2 লাখ টাকা ওয়াবি হল, 2 লাখ টাকা 4 লাখ টাকা ধরল। তুই কে এত তোমার থেকে এত টাকা, তুই বলে আশিকের রসুল দেয়, তুই আবার কালামত কপিরাইট ক্লেম কেন দো? যাই হোক, মাথা তো আমি সময় দিব, আমি বলবো ভালো হয়ে যান। দ্বিতীয় কথা, এটা আপনাকে বললাম ভালো হয়ে যান। দ্বিতীয় কথা, আমাদের দর্শক শ্রোতারা আবেগ ভালো, অতি আবেগ ভালো না। আমরা আপনাদের দুশ্মন না। আমরা আজকে এগুলো নিয়ে আসার কোনো হিংসা বিদ্বেষ বা এত কিছু করার কোনো হিংসা বিদ্বেষের কারণে না। এগুলোকে চুরি বলবো, কতগুলো খেয়ানত দেখালাম, কতগুলো হক মারা দেখালাম, বান্দার হক মারা দেখালাম। এবার আমরা আপনাদের কাছে সুষ্ঠু বিচার চাই। আপনারা বলবেন, আপনারা সমাধান দিবেন যে আমরা কি ভুলেছিলাম। আমরা এখনো বলতেছি, এগুলো সব যদি ভুল প্রমাণিত হয়, আমরা নিজেরা, আমরা এই 3 জন সাথে মাসুদ ভাই, আমরা এই 3 জন দিলকশ চট্টগ্রামী ভাইয়ের কাছে মাফ চাইব এবং আমরা ওনাকে গলার মালা দিয়ে বরণ করে নিব এবং ওনাকে নিয়ে যত কাজ করার, ওনার শেরগুলো বের করে করে পড়ার দায়িত্ব আল্লাহ যতদিন হায়াতে রাখবে ততদিন এটার দায়িত্ব আমাদের। এই কালামগুলো আমরা গাইব। দ্বিতীয় কথা, শেষ কথা, আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধাভাজন মাসুদ ভাইকে। অনেক কষ্ট সহ্য করেছেন এই শুরু থেকে এই পর্যন্ত। যা তা ফেক আইডি থেকে বা এই আইডি থেকে ওই আইডি থেকে কে করাচ্ছে, কে করতেছে, কার আইডির মাধ্যমে, এগুলো আমরা জানি। আল্লাহর রহমতে সব দিকে এক্সপার্ট মানুষ নিয়েই আমরা আগাইতেছি। আমাদের সব দিকে এক্সপার্ট মানুষ আছে। তো এই যে মাসুদ ভাইকে আমরা গালি দেওয়ার, যারা আপনারা গালি 100 বছর দিতে পারবেন, কিন্তু আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই। যে খেদমতটা ওনার মাধ্যমে আল্লাহ নিছেন, দয়া করে ওনার মাধ্যমে যে খেদমতটা নিছেন, আমরা ওনাকে
অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং আজকে এতদিন দেরি হওয়ার জন্য মাসুদ ভাইয়ের কাছে ক্ষমাও চাই। মাসুদ ভাইকে এতদিন পর্যন্ত এগুলো এত মানসিক চাপের মধ্যে রেখেছি, এটার জন্য আমরা ক্ষমাও চাই। মূলত সময় দিছিলাম ওনাকে যাতে উনি ওনার সমাধানে আসে কিনা। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওতে রাগের বশে বা মেজাজ হারা হয়ে অনেক কথা যদি কারো মনে কটু লেগে থাকে, কষ্ট লেগে থাকে, আমাদেরকে মাফ করে দিবেন। আমরা আপনাদের কাছে মাফ চাইছি, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওর পেছনে নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের জেনারেশনের যত লেখক আছেন, বিশেষ করে একজন যার কথা আমরা স্বীকার করতে পারি, বলতে পারি, আমাদের কাজী জাফরুল হাসান, উনার কথা স্বীকার করতে পারি। উনি আমাদেরকে শ্রম দিয়েছেন, আমরা উনার শুকরিয়া আদায় করি। আর আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া রইল, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।